আল্লাহর ইবাদত করলে তাহলে কি হবে? আমার রব সুন্দর করে বললেন, তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেশগার হয়ে যাবে, খোদাবীর হয়ে যাবে। তার মানে পৃথিবীর জমিনে কোনো অন্যায় থাকবে না, পৃথিবীর জমিনে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, রিয়া থাকবে না, গীবত থাকবে না, পরচর্চা থাকবে না, মিথ্যা থাকবে না, আমানত খেয়ানত থাকবে না, চুরি থাকবে না। যার জমির ফসল সেই তুলে নিয়ে যাবে, অন্যজন তুলে নিয়ে যেতে সাহস পাবে না। যার পুকুরের মাছ সেই জাল ফেলে তুলবে, অন্যজন না বলে পুকুর থেকে মাছ তুলে নিয়ে যেতে সাহস পাবে না। কারণ এদের প্রত্যেকের বুকের ভেতরে একটাই ভয় থাকবে, সেটা হলো আমি আল্লাহ আমার ভয়। তাহলে ইবাদত করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি পরেশগার খোদাভীরু হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? ইবাদত করলে কি হবে? মুত্তাকি হয়ে যাবে। আমি আপনাকে একটা কথা বলি, মক্কা শরীফের জমিনে যারা গেছেন, আল্লাহ যিনাদেরকে হজ করতে নিয়ে গেছেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, গোটা মক্কা শরীফে একটা বেনামাজি নেই, একটা বেনামাজি নেই, আর ওখানে একটা চুরিও নেই। কেন বলেন? এর পিছনে দুটো কারণ। এর পিছনে দুটো কারণ কি? প্রথমত কারণ হচ্ছে মানুষের ভেতরে এতটা ভয় ভীতি কাজ করে, আল্লাহর ভয়। সামনে কাবা বাইতুল্লাহ, লোকের ভিতরে একটা আলাদা ভয় ভীতি কাজ করে যে এখানে আমি কাবা বাইতুল্লাহ সামনে আছি, আমার রবের ঘর, আল্লাহর ঘর, সুতরাং এখানে বেয়াদবি করা যাবে না, এখানে মিথ্যা বলা যাবে না, এখানে চুরি করা যাবে না, আমার মালিক আমাকে সব দেখছে। এই ভয় ভীতিটা কাজ করে, যার কারণে মানুষের মধ্যে এমন শিষ্টাচার থাকে, এত আদব থাকে, সেখানে মানুষ কেউ কারোর উপরে অন্যায় ভাবে আচরণ করতে পারে না। সেখানে মানুষ কেউ কাবা বাইতুল্লাহর সামনে মানুষ কেউ বেয়াদবি করতে পারে না, মানুষ অন্যায় করতে পারে না, চুরি করতে পারে না। তার কারণ সামনে কাবা বাইতুল্লাহ আছে, ভেতরে একটা ভয় ভীতি কাজ করে। আর একটা কি, ওখানকার আইনটা এত কড়া আইন, শাসন এত করা, যদি জানতে পারে যে আপনি চুরি করেছেন, তাহলে স্পটে গিয়ে আপনার হাত দুটো কেটে দেওয়া হবে। এই জন্য আইন করা আর আল্লাহর ভয়, যার কারণে ওখানে কোনো অন্যায় হয় না, একটা বেনামাজি। অথচ সারা পৃথিবীর মানুষ সেখানে আসছে, সেখানে একটা চুরিও হয় না। আপনি অবাক হয়ে যাবেন, একটা জুতো পর্যন্ত চুরি হয় না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, জুতো পর্যন্ত চুরি হয় না। লোকের পায়ে লেগে গিয়ে ধাক্কা মেরে যদি জুতোটা অন্যদিকে ছিটকে চলে যায় তো আলাদা কথা, ভিন্ন কথা, কিন্তু জুতো চুরি করে কেউ নিয়ে যেতে পারবে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, আমার দেশে মানুষ জুতোকে নিয়ে সে মসজিদে নামাজ পড়তে গেলে কৌটার মধ্যে তুলে রাখছে, সেখান থেকেও জুতো হাওয়া হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? এই কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একটা যুবক ছেলে, আমি দেখছিলাম, আপনারা হয়তো অনেকে দেখতে পারেন, একটা যুবক ছেলে দেখছি পকেটে করে চেন নিয়ে গেছে। চেন বোঝেন আপনারা? চেন বোঝেন তো? চেন তালা বোঝেন তো? চেন তালা নিয়ে গেছে, নিয়ে গিয়ে জুতোটাকে ভালো করে ফেতের ভেতর দিয়ে গলিয়ে দিয়ে, আর আসছে না আওয়াজ? হ্যাঁ, চেষ্টা করছি কাছে থাকার, কিন্তু 2 ঘন্টা তো আর এইভাবে একভাবে মুখ লাগিয়ে রাখা বলা সম্ভব নয়। একটু এদিক ওদিক হলে একটু বুঝে নেবেন। যা খেয়াল করেন, তো দেখছিলাম আমি যে এই জুতোর ফিতের ভেতর দিয়ে চেন ঢুকিয়ে দিয়ে, আর সেই গ্রিলের কি বলে, গ্রিলের ভেতর দিয়ে লাগিয়ে দিয়ে চেন তালা মেরে দিয়ে যাচ্ছে কোথায়? নামাজ পড়তে। কথা বুঝতে পারছেন? চেন তালা মেরে দিয়ে যাচ্ছে কোথায়? নামাজ পড়তে। কেন? জুতো চুরি হয়ে যাবে, মানুষ সুরক্ষিত নয়। আপনি অবাক হয়ে যাবেন। মক্কা শরীফে যারা হজ করতে গেছে, মদিনা শরীফে গেছে, জিজ্ঞাসা করে দেখবেন একটা চুরি নেই। যখন মসজিদে আজান হয়ে যায়, মানুষ দলে দলে সব নামাজ পড়ার জন্য আগিয়ে যায়। মসজিদের চত্বরে গিয়ে সব নামাজ পড়ে, হারাম শরীফে গিয়ে নামাজ পড়ে, মসজিদুন নববীতে গিয়ে নামাজ পড়ে। যখন মানুষ নামাজ পড়তে যায়, এমনও আরাবিয়ানরা আছে, দোকানদার আছে, যে দোকানে ঝাঁপটা পর্যন্ত বন্ধ করে না। তার কারণ তাদের ভেতরে এত বিশ্বাস আছে যে এখান থেকে চুরি করার মতো কেউ নেই।
এই জন্য দোকানে ঝাঁপ বন্ধ করাটাও প্রয়োজন মনে করে না, ঝাঁপ ওপেন আছে, খোলা আছে, এরপরে গিয়ে নামাজ পড়ছে। আর আপনি অবাক হয়ে যাবেন, আমার এলাকায়, আমার দেশে ছোট একটা পানের দোকানও কিন্তু সে বেচারা তালা খুলে কোথাও যেতে পারে না। এক বোতল পানি আনতে যাবে দুপুর বেলা, তাও দেখছে যে কাউকে বসিয়ে রেখে যেতে হবে, নালে তালা মারতে হবে। তো সে বেচারা এক বোতল পানি কল থেকে আনতে যাচ্ছে, একটা কাউকে বসিয়ে দিয়ে যে ভাই একটু বস তো, আমি কল থেকে পানিটা নিয়ে আসি। 2 লিটার বোতলে 1 বোতল পানি আনতে যাচ্ছে বসিয়ে রেখে। আবার যাকে বসাচ্ছে আবার তার জন্য ভয় করছে যে ক্যাশ বাক্সে যে 200-300 টাকা আছে, যদি চুরি করলে পালায়, আবার একটা ছোট তালা মারছে। তাহলে ওকেও বিশ্বাস নেই, যাকে বসিয়েছে ওকেও বিশ্বাস নেই, আর যদি না বসাই তাহলে তার কোনো খবরই নেই। অবস্থা বুঝতে পারছেন? তাহলে বাবাজি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে একটা চোরও নেই, একটা বেনামাজি। কেন? আমি আপনাকে কি বলেছি? আল্লাহ বলেছে যদি তোমরা আমার হুকুমকে মেনে নাও, তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে। হুকুম যারা মেনেছে সব ভালো হয়ে গেছে, আর হুকুম মানেনি বলে আজকে এই অবস্থা। এখন বলবেন হুজুর আমরা কি হুকুম মানিনি? আমি আপনাদেরকে ইন্ডিকেট করে বলিনি, তওবা, আপনারা ভালো মানুষ, নেক মানুষ, আপনাদেরকে ইন্ডিকেট করে বলবো কেন? আপনাদের সঙ্গে যথেষ্ট আমাদের সম্পর্ক আছে, তওবা, আমি আপনাদেরকে বলিনি, বাস্তবগুলো বলছি। এখন বলবেন হুজুর হুকুম কি মানিনি? তাহলে এই তো দেখছেন না, এতগুলো মানুষ বসে আছে, আমাদের কত মানুষ, সব আমাদের দেখেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এসার নামাজ পড়ে এসে বসেছি, 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ পড়ছি, এরপরও বলবেন কি হুকুম মানেনি? না, হুকুম মানা এখনো হয়নি। যদি বলেন কেন, আপনাকে আমি 1 মিনিটে বুঝিয়ে দেবো। আপনি আমার দিকে একটু ধ্যান দেন, আপনি বুঝতে পেরে যাবেন। ভালো করে শোনেন। আমরা যখন জুম্মার দিনে মসজিদে যাই, তখন দেখি জুম্মার দিনে মসজিদের ভেতরে বারান্দাটা পুরো, মসজিদের ভিতরটা পুরো ভর্তি হয়ে গেছে, মসজিদের ভিতরটা ভর্তি হয়ে গেছে, মসজিদের বারান্দাটা ভর্তি হয়ে গেছে, মসজিদের সামনে তিরপল মেলা আছে সেখানে ভর্তি হয়ে গেছে, উপরতলাটা ভর্তি হয়ে গেছে। তখন বলছে হ্যাঁ ভাই, তোমাদের এলাকায় এত মুসল্লি, গোটা মসজিদ ভর্তি হয়ে গেল? তখন লোকটি বলছে হ্যাঁ, আমাদের এলাকায় সবাই আলহামদুলিল্লাহ নামাজি। তখন এবার জিজ্ঞাসা করে দেখছে ভাই তোমাদের এলাকায় বন্ধন কেমন ঢুকেছে? তখন বলছে না, 100টা বাড়ির ভেতরে 85টা বাড়িতে বন্ধন আছে। আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটেছে? অন্য জায়গায় এখানে কেউ বন্ধন করেন? কথা বলছেন না কেন? আসেন এবার আমি যে কথাটা 90%, চাচা বলছে 90%। আসেন এবার আমি আপনাকে যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে একটু আগে যখন জিজ্ঞাসা করা হলো হাগা, এই আমার কথা বুঝে নিতে হবে, বেশি গল্প করলে তো ধরতে পারবেন না। আমি একটা একটা করে বলবো, কোরআনের আয়াত দেবো, দিয়ে বেরিয়ে যাবো, গোটা কথা হাদিস বলবো, বেরিয়ে যাবো। টাকা এইবার একটু আগে যখন জিজ্ঞাসা করা হলো চাচা তোমাদের এলাকায় তো সব মাশাআল্লাহ নামাজি গো, গোটা মসজিদ ভর্তি হয়ে গেছে, তখন তো গর্ব করে বললাম যে আমাদের এলাকায় কেউ মিস দেয় না, সবাই মাশাআল্লাহ নামাজি। এবার যখন জিজ্ঞাসা করছে বন্ধন কেমন ঢুকেছে, তখন বলছে 90% লোক বন্ধন করছে। আচ্ছা তাহলে এই বন্ধন যে 90% লোক করছে, এটা কি সে অন্য পাড়ার লোক, অন্য গ্রামের লোক? বলে না না, এই গ্রামের লোক। তখন বলছি এই গ্রামের লোক যদি বন্ধন করে তাহলে মসজিদে কারা? বলছে ওরাই মসজিদে। আবার বলছে 110%। আমি তো 100% পর্যন্ত রেখেছি, উনি আবার 110% পাইয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এবার আসেন, তাহলে এই টাকা নামার দিকে এইবার কি হলো? তাহলে যে লোকগুলো লটারি কাটছে সেই জুম্মার দিনে গিয়ে মসজিদে ভিড় করছে, যে লোকগুলো নামাজ পড়ছে সেই বন্ধন করছে। তাহলে এখনো কিন্তু আমরা ধর্ম মানতে পারি। কেন? রব বলেছে ধর্ম যদি মেনে নাও তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমাদের ভিতরে কোনো অন্যায় কাজ থাকবে না। তাহলে ধর্ম আমরা মানতে পারি। কেন? মালিক বলেছে ধর্ম মানলে তোমরা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এজন্য রব বলেছে ধর্ম আমার, হুকুম আমার, মানতে হবে সবার। আর আমরা কি বলছি? আমরা বলছি ধর্ম সবার, মানো যে যার। কি বললাম? ধর্ম সবার, মানো যে যার। ধর্ম সবার, মানো যে যার। যে যার মতো করে মানছি। কেন? জুম্মার দিনে জুম্মার নামাজও পড়ছি, বন্ধনও করছি, আবার লটারির টিকিটও কাটছি, আবার গিয়ে শবে বরাতে রাতে পাঞ্জাবি পায়জামা পরে আবার কবর জিয়ারত করতে যাচ্ছি।
আমরা কি বলছি? ধর্ম সবার, মানো যে যার মতো করে মানো। এই যে যার মতো করে কেমন করে মানছি? কিছু লোক আছে দেখবেন সারা রমজান মাসে দেখবেন রোজা রেখেছে, এক মাস রোজা রেখেছে, তারাবির নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এক মাস রোজা রেখেছে, সারাদিন উপোস ছিল, ভুকা অবস্থায় ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল, সারাদিন ধরে সিয়াম পালন করেছে, সন্ধ্যেবেলায় গিয়ে ইফতার করেছে। আর কিছু লোক দেখবেন নামাজ পড়ে না, তারাবিও পড়ে না, একটা দিনে রোজাও রাখে না, দিনের বেলা ভাত খেয়েছে, মুড়ি খেয়েছে, চা খেয়েছে, পান খেয়েছে, গুটকা খেয়েছে, বিড়ি খেয়েছে, তেরঙ্গা খেয়েছে, আবার সন্ধ্যেবেলা রোজাদারদের দলে ঢুকে গিয়ে ওইখানে গিয়ে আবার ইফতারও করেছে। কথা বলছেন না কেন? কেন? ওই যে বলে দিয়েছে ধর্ম সবার, মানো যে যার, যে যার মতো করে মানো। এই যে যার মতো করে মানছি বলে আমাদের এই হাল, অবস্থা কোনো পরিবর্তন নাই। কেন? যে যার মতো করে মানছি। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন ও মুর্শিদাবাদের মানুষেরা, খেজুর বোনার মানুষেরা, ও মুর্শিদাবাদের মানুষেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন বাবা। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন গোটা রমজান মাসে রোজাও রাখে না, যাকাতও দেয় না, ফিতরাও দেয় না, কিন্তু কোরবানির মৌসুম যখন এসে পৌঁছে যাবে, কোরবানির টাইম যখন আসবে, কোরবানির সময়ে দেখবেন একটা লোন তুলে নিয়ে, বন্ধনের লোন তুলে নিয়ে বড় একটা গরু কিনে নিয়েছে, গোটা এলাকার লোককে দেখিয়ে দেবে আমার মতো বড় গরু কেউ দিতে পারেনি। আছে বন্ধনের লোন তুলে গরু কুরবানি দিচ্ছে, আবার গরু যখন কিনতে গেছে গরুর ন্যাস টানছে, কান টানছে, চোখের ভুরু দেখছে, চোখের পাতা দেখছে, আবার গরুওয়ালাকে বলছে ভাই সিং টিং ভাঙা দিবিনি, যেন হুজুরদের মুখে ওয়াজ শুনেছি সিং ভাঙা দিবিনি, খুঁত না থাকে। পয়সা কোথাকারে? কথা বলে না। পয়সা কোথাকারে? বন্ধনের লোন তোলা মাল সেখান থেকে তুলে নিয়েছে, গরু কিনতে যাচ্ছে, কিন্তু সিং যেন ঠিক থাকে। মানে মদ খাবে কিন্তু গোপ তুলে খাবে। মদ খাবে কিন্তু গোপ তুলে খাবে। কেন? গোপ নামিয়ে খেলে গোলমাল আছে। অবস্থা নামিয়ে পারছে, কথা বুঝতে পারছেন? এই গরুটাকে যখন কিনে নিয়ে এলো, নিয়ে এসে আবার এলাকার লোকেদেরকে, ছেলেদেরকে মাচায় গিয়ে বলছে এই একটা গরু কিনেছি, পারলে একবার দেখে আসি। যখন দুদিন ধরে বলছে তখন ছেলেরা বলছে চত অমুকের গরুটা একবার দেখে আসি। ও দুদিন ধরে বলছে গরু কিনেছি, পারলে একবার দেখে আসবি, চত কেমন একটা গরু কিনেছে একবার দেখে আসি। গরু কিনতে গিয়ে দেখে ওই সর্বনাশ, গরুর গলাতে তো খালি 7খানা মালা লাগিয়ে দিয়েছে, কারণ ও তো নতুন কুরবানি দিচ্ছে, লোন তুলে মারছে। এখন ও ভাবছে যে গরুর গলায় মনে হয় ভালো করে মালা দিলে তবে মনে হয় কবুল হবে। এখন গরুর গলায় মালা পরিয়ে রেখেছে, পাড়ার ছেলেগুলো গিয়ে বলছে হ্যাঁ এই তুই তো বিরাট গরু দিয়েছিস রে, এখন তোর মতো গরু মনে হয় এবছরে মনে হয় সেরা গরু তোরই হলো। বলছে দামটা দেখ, 62। 62। আবার তখন বলছে শোন, 62 শুধু গরু শেষ নয়, আবার জানিস তো তোর ভাবি আবার গরুর গোশত খায় না, তোর ভাবির জন্য একটা নিয়েছি খাসি, মোট 87। মোট 87 তোর ভাবির জন্য নিয়েছি খাসি, মানে এখানে 62, ওখানে 25, 87 নিয়েছি খাসি। চলছে কুরবানি, চলছে কুরবানি। অথচ দেখবেন একটা নামাজও পড়েনি, রোজাও রাখিনি, কিচ্ছু রাখিনি। কেন? ও যে বলেছে ধর্ম সবার, মানো যে যার। কিছু লোক আছে দেখবেন 1 মাস রোজা রেখে ঈদের মাঠেতে গিয়ে ঈদ করতে যাচ্ছে, আবার কিছু লোক আছে দেখবেন সারা মাস চলে গেল, একটা দিনও দেখবেন রোজা রাখেনি, কিন্তু ঈদের মাঠে এত কায়দা করে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা নেটের টুপি, সারা গায়ে খুশবু টুসবু মেরে এমন ফাঁস কাটা দাঁড়িয়েছে না, লোকে মনে মনে ভাবছি মনে হয় 3 মাস রোজা রেখেছে দাঁড়িয়েছে। কথা বুঝছেন না? ওর কায়দায় আলাদা কথা হচ্ছে, অথচ একটা রোজা রাখে। মার্কেটিং অবাক হয়ে যাবে, যে লোকটা রোজা রেখেছে সে মার্কেটিং করার কোনো ধান্দাই করেনি,
25 রোজা হয়ে গেল, 26 রোজা হয়ে গেল, 27 হয়ে গেল, 28 হয়ে গেল, মার্কেটিং করব কি করব নি এখনো ভাবছি। 28 রোজার দিনে মনে মনে ভাবলো কি হবে, রোজা রাখছি, আল্লাহর হুকুম মানছি, এটাই বড় ব্যাপার। কি হবে মার্কেটিং করে, কি হবে, কি দরকার আছে? 3 মাস আগে একটা জামা তৈরি করেছিলাম, জামাটা মাশাআল্লাহ ধোয়াই আছে, দরকার হলে একটা আয়রন করে নেব, আর খুব যদি প্রয়োজন হয় একটা লুঙ্গি কিনবো, ব্যাস। আর ইসালের সাথে গিয়েছিলাম ফুরফুরায়, একটা টুপি কিনেছি, হয়ে গেল। তার টুপি, লুঙ্গি, পাঞ্জাবি কমপ্লিট। এবার চিন্তা করে দেখলো ছোট দুটো বাচ্চা আছে, 7 বছর আর 9 বছর বয়স, দুটো বাচ্চা আছে। এই বাচ্চা দুটো যদি দুটো জামা না নিই, ওরা হয়তো একটু কান্নাকাটি করবে, মন টন খারাপ করবে, যেহেতু বাচ্চা মানুষ, পাড়ার ছেলেরা পড়বে, আর আমার ছেলে দুটো একটু যদি না পড়ে কিরকম লাগে, এই মনে করে বাচ্চা দুটোর জন্য তাহলে দুটো জামা কিনবো, কিনলে মার্কেটিং হয়ে যাবে। আবার চিন্তা করে দেখলো পরের মেয়েটা আমার ঘরে আছে, অর্থাৎ আমার স্ত্রী, আমার বউ, পরের মেয়েটা আমার ঘরে আছে, সে যখন আবার পুকুর ঘাটে যখন থালা মাজতে যাবে কিংবা কলে যখন পানি তুলতে যাবে, এখন পাড়ার মেয়েরা বলবে হ্যাঁ তো স্বামী যে শাড়ি দিল কত টাকা দাম। এখন যদি ওরা আবার মন টন খারাপ করে, যেহেতু পরের মেয়ে ঘরে আছে, যদি একটা শাড়ি টাড়ি না দেওয়া হয়, সবাই নতুন শাড়ি পরবে, খালেকের বউ নতুন শাড়ি পরবে, জব্বরের বউ নতুন শাড়ি পরবে, সত্তারের বউ নতুন শাড়ি পরবে, আর আমার বউ যদি নতুন না শাড়ি পরে একটু মন টন খারাপ হতে পারে, যে পরের মেয়ে তো একটা শাড়ি দিই, তাহলে বউটার জন্য একটা, বাচ্চার জন্য দুটো, দুটো হয়ে গেল কমপ্লিট। এবারে মনে মনে ভাবছে এখনো একজন আছে, সেকে দুইটা নিয়ামত, একটা হলো বাপ আর একটা হলো মা। বাপ তো 5 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, মাটা যখন এখনো হায়াতে আছে, অন্তত মাটাকে একটা শাড়ি দিই, মায়ের মনটা বড় হবে, কেন মায়ের মুখে হাসি ফোটাতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়, অন্তত মাকে একটা শাড়ি দিই, ব্যাস। মাকে একটা শাড়ি হয়ে গেল, ব্যাস। মাকে একটা শাড়ি, বউয়ের জন্য একটা শাড়ি, বাচ্চার জন্য দুটো জামা, কমপ্লিট হয়ে গেল। ঈদের মার্কেটিং করা শেষ, কমপ্লিট। যে রোজা রাখেনি সে সেই 21 রোজা থেকে মার্কেটিং করছে, 21 রোজা থেকে দু হাতে করে ব্যাগ বয়ে নিয়ে আসছে, মার্কেটিং করছে। নিজের জামা, ছেলের জামা, মেয়ের জামা, জামাইয়ের জামা, বউয়ের শাড়ি, পাড়া প্রতিবেশী আত্মীয়দের শাড়ি, সব জামা সব কিছু কিনে নিয়ে আসছে। 21 রোজা থেকে মার্কেটিং চলছে, এখনো চলছে মার্কেটিং। পুরো কবে? চাঁদ রাত পর্যন্ত মার্কেটিং করেছে যে রোজা রাখেনি। যে রোজা রাখেনি তার ঝোঁকটা দেখেন অনেক বেশি। এগুলো চলছে কি চলছে বর্তমানে, এগুলো হচ্ছে কি হয়নি? হচ্ছে। এই জন্য আসলে ধর্মটাকে আমরা সেইভাবে নিই, আমরা কি ভেবেছি জানেন তো, ধর্ম সবার মানো, যে যার মতো করে মানো, যে যার মতো করে মানছি বলে আমাদের এই অবস্থা। আমরা এখনো পরিপূর্ণ ভালো হতে পারি, পরিপূর্ণভাবে মানতে পারি, পুরোপুরি ভাবে ভালো হতে পারিনি। এই যে এখানে আপনারা অবাক হয়ে যাবেন, বললে হয়তো খারাপ ভাববেন নাকি জানি না, এখানে অধিকাংশ মানুষ এশার নামাজও পড়ে না, বসে আছে। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এশার নামাজও পড়ে না। এলাকায় একটা জানাজার নামাজ বলে দেখবেন সবাই দল গুলিয়ে যাচ্ছে জানাজার নামাজ পড়তে, কিন্তু জোহরের নামাজ পড়ে না। যেটা ফরজ ছিল সেটা করলো না, আর যেটা ফরজে আইন ছিল সেটা ছেড়ে দিল, যেটা ফরজে কিফায়া সেটাকে নিয়ে টানাটানি করছে। সেটা না পড়লে যেন মনে হচ্ছে সব গোলমাল হয়ে যাবে। লোক আছে না? আছে। আসলে ধর্মকে পরিপূর্ণভাবে এখন আমরা মানতে পারব না। এই জন্যই এই অবস্থা, হারাম হালালকে আমরা এখনো পার্থক্য করতে পারিনি, সত্য আর মিথ্যাকে এখনো পৃথক করে দিতে পারিনি, কারণ আমরা তো ধর্মই মানতে পারি। এই জন্য দেখবেন 100টা লোকের ভেতরে আপনি অবাক হয়ে যাবেন, এখন 80টা ছেলে এখন মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে গেছে। 80টা ছেলে, 100টার ভেতরে 80টা ছেলে এখন মিথ্যা বলছে, 80টা মানুষ এখন মিথ্যা বলছে, 80 জন মানুষ মিথ্যা বলছে। বাসে মিথ্যা বলছে, ট্রেনে মিথ্যা বলছে, রাস্তায় মিথ্যা বলছে, মোবাইলে মিথ্যা বলছে, ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলছে, কোম্পানি কারিগরের মধ্যে মিথ্যা চলছে, সবজি বিক্রেতার সঙ্গে ক্রেতার মিথ্যা চলছে, সব জায়গায় দেখেন মিথ্যা চলছে। 100টা লোকের ভেতরে 80টা লোক মিথ্যা বলছে। কথা ঠিক কি না ভুল? চলছে কি চলে? এখনো পর্যন্ত কিন্তু আমরা ধর্ম মানতে পারি না। হচ্ছে
ওই যে যার মতো করে, আমি কি বললাম, যে যার মতো করে মানে, যে যার মতো করে মানে যেভাবে মানা দরকার সেভাবে কিন্তু আমরা মানতে পারিনি। এই জন্য আমাদের এই অবস্থা, এই জন্য আমাদের এই হাল। ভাইরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমার নবী হাদিস পাকের মধ্যে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আ'লাহা। হে তরুণী নওজওয়ান জওয়ানেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল। আমি রাসূলুল্লাহ বলি, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল, যে ব্যক্তিরা মিথ্যাকে পরিহার করতে পারবে, মিথ্যা থেকে বিরত থাকবে, মিথ্যা থেকে দূরে থাকবে, মিথ্যাকে বর্জন করবে, ওয়া হুয়া বাতিল, বাতিল মনে করে, বাতিল মনে করে যদি মিথ্যা থেকে দূরে থাকতে পারে, মিথ্যাকে যদি বর্জন করতে পারে, মিথ্যা থেকে যদি দূরে সরে আসতে পারে, ওয়া বাতিল, বাতিল মনে করে, আমি রাসূলুল্লাহ বলছি, বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় আমার আল্লাহ পাক তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। যে ব্যক্তিটা মিথ্যা থেকে বেঁচে থাকতে পারবে, মিথ্যাকে পরিহার করবে, মিথ্যাকে বর্জন করবে, মিথ্যা থেকে দূরে থাকবে, বাতিল মনে করে, যেটা অন্যায়, ব্যবসা করতে যাবে কিন্তু মিথ্যা বলবে না, বাসে করে যাবে মিথ্যা বলবে না, ট্রেনে করে যাবে মিথ্যা বলবে না, গাড়ি করে যাবে মিথ্যা বলবে না, মোবাইলে কথা বলবে মিথ্যা বলবে না, গরুহাটে দালালি করবে মিথ্যা বলবে না, একটা জমি যখন বিক্রি করতে যাবে, জমি বিক্রেতা জমি বিক্রি করতে যাবে দালালি করবে কিন্তু মিথ্যা বলবে না, ওহুয়া বাতিল, বাতিল মনে করে, অন্যায় মনে করে ওই মিথ্যা থেকে যদি দূরে থাকতে পারে, রাসূল বলছেন, বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। জোরে বলবেন না? তাহলে মিথ্যা থেকে যদি বেঁচে থাকা যায়, জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। যে ব্যক্তি মিথ্যাকে বর্জন করতে পারবে, মিথ্যা থেকে দূরে থাকবে, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, বাপও মিথ্যা বলেছে, দাদুও মিথ্যা বলেছে, এখন বর্তমানে ছেলে সেও মিথ্যা বলছে। বলছে কি বলেন? বলছে কি বলেন? বলছে। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। সব জায়গায় চলছে মিথ্যা, সব জায়গায় চলছে মিথ্যা, আপনি অবাক হয়ে যাবেন। সব জায়গায় চলছে মিথ্যা। জি, একটা যুবক ছেলে 16 বছর বয়স একটা মোবাইল ফোন কিনে নিয়ে এসেছে, সেখানেও এসে মিথ্যা বলছে। বন্ধুকে এসে বলছে 11,000 এর মোবাইলটাকে 13,000 টাকা দাম বলছে। কথা বলছেন না কেন? বন্ধু তখন বলছে, তুই 13,000 টাকা দাম বলছিস, এটা কত মডেল দেখি, দেখে বলছে, আরে এ তো Vivo 20, এ তো 13,000 টাকা নয়, এ তো 11,000 টাকা। এই তো দিন 20 আগে আমি আমার বন্ধুর জন্য একটা মোবাইল একসঙ্গে যে কিনে নিয়ে এলাম, আর তুই 13,000 বলছিস। তখন ওই ছেলেটা বলছে, তুই আমার থেকে বেশি জানিস, তুই অনেকদিন আগে কিনেছিস, ভুলে গেছিস, এখন দাম বেড়ে গেছে। এখন কত? 13,000। তখন এ বলছে, না তুই বেশি বকবি না, ফালতু বকবি না, এই আমি রিসেন্ট কিনে নিয়ে এসেছি, মাত্র 20 দিন হলো, দিন 20 আগে। তখন 11,000 টাকা দাম ছিল, আর তুই বলে দিছিস 13,000, 2,000 টাকা বাড়িয়ে বলছিস, মিথ্যা বলছিস। যখন এই এক কথা দু কথা হয়ে গেল, তখন ওই ছেলেটা বলছে, দাঁড়া, মিথ্যা বলিনি, বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার জন্য বলছে, আল্লাহর কিরে বলছি 13,000 টাকা নিয়েছে। আল্লাহ আপনাদের দিয়ে কিরে টিরে খায় নাকি জানি না। আমি একদিন ভাবলাম যে এরা আসলে কিরে বলছে না খিরে বলছে। কথা বুঝলেন? কেন খিরে যদি বলে, খিরে মানে হলো শসা, শসা যেটা খাই, খিরে মানে শসা। তো আমি ভাবলাম তাহলে এরা মনে হয় খিরে বলছে, পরে বুঝতে পারলাম যে খিরে নয়, কিরে। তো কিরে মানেটা কি? একদিন আমি ডিকশনারি নিয়ে ভাবলাম যে একটু দেখি কি হচ্ছে, খিরে মানে কিরে মানেটা কি আসছে। গোটা ডিকশনারি খুলে এখনো পর্যন্ত কিরে কথার কোনো অর্থ পাওয়া গেল না।
কিরে কথার আসলে কোনো অর্থই নাই, কিন্তু কে যে আবিষ্কারক, কে যে আবিষ্কার করেছে, কোথা থেকে যে সূচনা, কোথা থেকে যে শুরু হয়েছে, কে যে তৈরি করেছে এই যে কিরে, তিনটে কিরে মেরে দিলে যদি বলে এখন দিন, তাহলে লোক বলবে হ্যাঁ দিন। কেন? তিনটে কিরে মেরে দিয়েছে। অবস্থা বুঝতে পারছেন? আজকে আমরা কোথায় কোথায়? এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুবিয়া খান। আল্লাহ নবী বলছেন মুনাফিকের আলামত হবে তিনটে, মুনাফিকের লক্ষণ হবে তিনটে। এর মধ্যে এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। কথা যখন বলবে মিথ্যা বলবে। আপনাদের এখানে তো একটাও নেই এরকম। রাসূল বলছেন কি, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। এটা হলো প্রথম লক্ষণ। কেমন করে মিথ্যা বলে জানেন? আমি একটা আপনাকে মিসাল দিই, বুঝতে পারবেন। হার্ডওয়্যারসের দোকানে ৬৫,০০০ টাকার আপনি মাল কিনেছেন, ৫০,০০০ টাকা জমা দিয়ে দিয়েছেন। যখন ৫০,০০০ টাকা জমা দিয়ে দিলেন, তাহলে দোকানদারের সঙ্গে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেল। দোকানদার বুঝতে পারলো যখন ৫০,০০০ টাকা জমাই দিয়েছে, তার মানে লোকটা পারবে। তখন দোকানদারকে বললেন, ভাই ৫০,০০০ টাকা তো দিয়ে দিয়েছি, আর মাত্র ১৫,০০০ টাকা বাকি আছে, তো চিন্তা নেই, ১৫,০০০ টাকা আমি দিয়ে দেবো, আমাকে একটু সময় দাও, একটু টাইম দাও, একটু সময় দাও। কারণ একটু আমাকে সময় দাও, কারণ আমার ছেলেটা ১৩ তারিখে টাকা পাঠাবে বলেছে, দিল্লিতে আছে, আমি তোমাকে ১৫ তারিখে তোমার টাকা দিয়ে যাবো। ভালো কথা। দোকানদার বললো অসুবিধা নেই, আপনি তো ৫০,০০০ টাকা দিয়ে যাচ্ছেন, আরে ১৫,০০০ টাকা না দেবেন, ঠিক আছে অসুবিধা নেই, আপনি ১৫ তারিখই দেবেন। ১৩ তারিখে ছেলে টাকা পাঠাবে, খুব ভালো করে ১৩ তারিখে পাঠাবে। ১৩ তারিখ হয়ে গেল, ১৪ তারিখ হয়ে গেল, ১৫ তারিখ হয়ে গেল, ১৬ তারিখ হয়ে গেল, ১৭ তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত টাকা নিয়ে আসছে না। তখন দোকানদার ভাবছে যে কি ব্যাপার, ১৭ তারিখ হয়ে গেল, ও বললো ১৫ তারিখে দিয়ে যাবো, ১৩ তারিখে টাকা পাবো, ১৫ তারিখে দিয়ে যাবো, তো ১৭ তারিখ হয়ে গেল, কি ব্যাপার, টাকা কোথায় গেল? দাঁড়া একবার ফোন করে দেখি। ফোনটা লাগালো, লাগিয়ে বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনি যে বললেন ১৫ তারিখে টাকা দিয়ে যাবো, এ তো ১৭ তারিখ হয়ে গেল, এখনো টাকা দিলেন না। তখন বলছে আর বলুনি ভাই, আমার তো ছেলে টাকা পাঠাবার কথা ছিল, তো ছেলে হঠাৎ করে কোম্পানি টাকা দেয়নি, কোম্পানি বলেছে ওই মাসের ১ তারিখে দেবে, তুমি দিন কতকে একটু সবর করো, ওই জন্য আমি যেতে পারিনি ভাই, কিছু মনে করুনি, আমি ওই মাসের ১ তারিখে গিয়ে অবশ্যই টাকাটা দিচ্ছি। ভালো কথা। ঠিক আছে, ওই মাসের ১ তারিখ হয়ে গেল, সামনে মাসের ১ তারিখ হয়ে গেল, ২ তারিখ হয়ে গেল, ৩ তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত টাকা নিয়ে আসেনি। যখন ৩ তারিখ হয়ে গেছে টাকা নিয়ে আসেনি, তখন ওই দোকানদার আবার ফোন লাগিয়েছে, লাগিয়ে বলছে সালাম দিয়ে বলছে, ভাই আপনি যে বললেন ১ তারিখে টাকা দেবো, তো ৩ তারিখ হয়ে গেল, তো আপনি এখনো টাকা দিলেন না। তখন দোকানদার বলছে, বলার সঙ্গে সঙ্গে লোকটি বলছে, আরে বাবা আমি কি তোমার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি? তুমি কি ভাবছো ৫০,০০০ টাকা দিয়ে এলাম মানে ১৫,০০০ টাকা দিতে পারবো নি? এত ছটফট করছো কেন? জানো আমি কত বিপদের মধ্যে আছি? বলে কি এমন বিপদ হয়েছে? বলে গতকালকে আমার শ্বশুরটা মরে গেছে, আমি এখন শ্বশুর বাড়িতে আছি। সব নাশ, বলো কি শ্বশুর মারা গেছে? কিন্তু কেমন হয়ে গেছে? বলে হ্যাঁ শ্বশুর মারা গেছে, একটু সবর করো, একটু সবর করো, আমি তোমাকে টাকাটা দিয়ে যাব, টেনশন নেই, টাকা আমি তোমাকে দিয়ে যাব, একটু সবর করো, টাকা আমি তোমাকে দিয়ে যাব, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, টাকা দিয়ে যাব, একটু সবর করো, একটু সবর করো, শ্বশুর মারা গেছে, খুব চিন্তার মধ্যে আছি, একটু সবর করো, সামনে কয়েকটা দিন চেপে যাও, কলমা খানিটা হয়ে গেলে আমি টাকাটা দিয়ে যাচ্ছি, সামনে কয়েকটা দিন চেপে যাও। বলার পরে দোকানদার বলল ঠিক আছে ভাই অসুবিধা নেই, বলে দিয়ে ফোনটা রেখে দিল। আর এদিকে শ্বশুর টাটকা ঘরে ঘুরে বেড়াচ্ছে। আর শ্বশুর যদি জানতো যে জামাই আমার নামে মিথ্যা চালিয়ে দিচ্ছে, দিয়ে বলছে শ্বশুর মরে গেছে, শ্বশুরও বলতো যে এই রকম জামাই আমার জীবনে লাগবে না, তোর সঙ্গে কোনো সম্পর্ক নয়, মার ঝেড়ে ডিলিট মেরে দে। বলতে বলতে না এখন টাটকা শ্বশুর ঘুরে বেড়াচ্ছে, তার নামে মিথ্যা বলে চালিয়ে দিচ্ছে যে শ্বশুর মরে গেছে। এই হচ্ছে অবস্থা। কেন কেন এতে করে টাকাটা না দিতে হয়, এখনো কিছুদিন ঠেলে নিয়ে যাবে। এরকম লোক কিছু আছে না? নাই আছে। এখানে একটা মিথ্যা বললো আর ওয়াদা দিলে পূরণ করলো না। রাসূল বলছেন কি ২ নম্বর আলামতটা হবে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে সে পূরণ করবে না।
ওয়াদা দিলে পূরণ করবে, এটা হচ্ছে 2 নম্বর লক্ষণ। দ্বিতীয় নম্বর আলামত, এরপর কি? তুমি আমানতের খেয়ানত করবে। এই তিনটে লক্ষণ মিলে গেলে আমি রাসূল বলছি এরা হবে মুনাফিক। 1 নম্বরে মিথ্যা বলবে, দ্বিতীয় নম্বরে ওয়াদা পূরণ করবে না, আর 3 নম্বরে কি? আমানতের খেয়ানত করবে। এই তিনটে মেনে গেলেই সে যত বড় দাড়িওয়ালা, যত বড় টুপিওয়ালা, যত বড় জুব্বাওয়ালা হোক না কেন, সে আসলে কিন্তু মুনাফিক। এই মুনাফিক লোক এখন বহুত ঘোরাঘুরি করছে, কি করেন? কথা বলছেন না কেন? আছে না নাই? মুনাফিক বহু লোক ঘোরাঘুরি করছে, আমাদের চোখের সামনে ঘুরছে, বড় বড় পাঞ্জাবি পরে আছে, মাথায় টুপি দিয়ে আছে, মুখে দাড়ি রেখেছে, লোকে বলছে উফ, দেখলে মনে হচ্ছে সব আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, কিন্তু সব মুনাফিক। সব মুনাফিক। যখন আপনাকে নিয়ে আপনি যখন তাকে ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন হচ্ছে মুনাফিক। এই থাকবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, শোনো মুনাফিকের বাসস্থানটা একটু শুনে নাও, কোন জায়গায় থাকবে। আমি আল্লাহ বলছি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে। ওয়া লান তাজিদ লাহুম নাসীরা, তাদেরকে সাহায্যকারীও কেউ থাকবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন মুনাফিক থাকবে জাহান্নামের নিচে, জাহান্নামের নিম্ন স্থানে, তাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না, আর এদের অবস্থা কাফেরদের থেকে ভয়ঙ্কর হবে। কথা কিছু বুঝতে পারছেন? আমি আপনাকে কি বুঝাতে চাইছিলাম? ছোট ছোট করে 2-4টে আয়াত আর 2-4টে হাদিস বলছি, দিয়ে এইগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, সঠিক যদি ঠিকঠাক ভাবে মেডিসিন মেরে দিতে পারি, দিয়ে এই জায়গাগুলোকে যদি সারিয়ে নিতে পারি, তাহলে বাঁচার উপায় আছে। আমরা বেঁচে যাব, যেহেতু এখন নিঃশ্বাস চলছে, বেঁচে যাব। আর যদি না সারাতে পারি, এই রোগগুলোকে যদি সারাতে না পারি, তাহলে কিন্তু আমি বাঁচবো না। যত দাড়ি থাক, যত বড় টুপি থাক, যত বড় জুব্বা থাক, তাহলে কিন্তু আমি আল্লাহর হাত থেকে বাঁচতে পারবো। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন মামা, বাবারা জেনে রেখে দিন মামা, যে কত আপনাদের বোঝাতে চাইছেন। এরপরে আমার নবী সুন্দর করে বললেন, যে হাদিসটা আমি বলতে বলতে চলে এলাম, এরপরে আমার নবী সুন্দর করে বললেন, ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। ওয়া মান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করবে, ঝগড়া থেকে বিরত থাকবে, ঝগড়া থেকে দূরে থাকবে, ওয়া হুয়া মুহিকুন, সেটা যদি ন্যায়ের উপরে হয়, সেটা যদি ন্যায্য হয়, ন্যায্য হলেও কিন্তু ঝগড়া করবে না, ন্যায় হলেও ঝগড়া করবে না। ঝগড়া মনে করি যদি না, আমি ঝগড়া করব না, বলতে গেলে ঝগড়া হবে, যদি সেটা ন্যায় কথা হয় তবুও বলতে গেলে অশান্তি হবে। অশান্তিকে আমি ভয় করি, কারণ আমি আল্লাহকে ভয় করি, অশান্তি আমি করতে পারবো না। যে ব্যক্তিটা এই অন্যায় থেকে দূরে থাকবে, ঝগড়া দরকার ছিল, ন্যায়ের ওপরে হলেও কিন্তু করবে না। ও হুয়া মুহিকুন, সেটা যদি ন্যায়ের ওপরে হয়, সেটা যদি ন্যায্য হয়, আমি রাসূলুল্লাহ বলি, বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা, জান্নাতে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা আমার আল্লাহ প্রাসাদ নির্মাণ করে দেবে। ঝগড়াটা ছিল ন্যায়ের উপরে, অন্যায় ভাবে নয়, ন্যায়ের। কারণ আপনার জমির ফসল তুলে নিয়ে চলে এসেছে, আপনার দুটো কথা বলা রাইট আছে, আছে না? না, আপনি রাতের বেলা হঠাৎ করে টর্চ লাইট নিয়ে বেরিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন একজন লোক পুকুরের মাছ তুলে নিয়ে যাচ্ছে, জাল ফেলে আপনার পুকুর থেকে মাছ তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনার কিন্তু বলা রাইট ছিল, কারণ এটা অন্যায় করছে, এটা পুকুরটা আমার, মাছ ছেড়েছি আমি, তুমি কেন তুলে নিয়ে যাবে না বলে এটা বলা রাইট ছিল। কিন্তু এর পরও ভাবছি যে বলতে গেলে তর্ক হবে, ঝগড়া হবে, অশান্তি হবে, দরকার নেই, তোর বিচার আল্লাহ করবে। তুই চুরি করে খাচ্ছিস তো, তোর বিচার আল্লাহ করবে। রাসূল বলছেন, যদি সে ছেড়ে দিয়ে চলে আসে, ন্যায়ের উপরে হলেও যদি ঝগড়া না করে, আমার নবী কি বললেন? সুন্দর করে বললেন, বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা, জান্নাতের মধ্যবর্তী স্থানে আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। কথা কিছু বুঝতে পারছেন?
হ্যাঁ, তাহলে ঝগড়া হয় দুই ধরনের, একটা ন্যায়ের উপরে আর একটা অন্যায় ভাবে। অন্যায় ভাবে তাহলে যে জাল ফেলে মাছ তুলে নিয়ে যাচ্ছে সে অন্যায় করেছে, কিন্তু আপনার পুকুর আপনি সেখানে বাধা দিতে গেছেন, এটা কিন্তু ন্যায় ভাবে, এটা অন্যায় নয়, এটা ন্যায়, এটা ন্যায়। তাহলে ন্যায় আর অন্যায়, একটা অন্যায় ভাবে হয়, একটা ন্যায় ভাবে হয়। ন্যায় আর অন্যায়ের মধ্যে দুটো তফাৎ আছে। কথা কি বুঝতে পারছেন? জি, আপনি একটা খোলা ফাঁকা জায়গা আপনি ঘর করবেন, বাড়ি করবেন, একটা জায়গায় আপনি বাড়ি বানাবেন। এখন বাড়ি বানাবার যখন প্রস্তুতি নিয়েছেন যে আমি বাড়িটা করব, বাড়িটা করার জন্য প্রস্তুতি নিয়েছেন, নিয়ে পাশের জমিওয়ালাকে ডাকলেন, ডেকে বললেন ভাই আমি তো একটা ঘর করতে চাইছি, আমার জায়গার সীমানা তুমি দেখতেই পাচ্ছ, সীমানা করা আছে, তবু এর পরেও কিন্তু আমি আমিন ডেকেছি, যেহেতু ঘর করব ফাইনাল একটা ব্যাপার আছে, ঘর করব মানে ফাইনাল আমাদের ব্যাপার আছে, তো সুতরাং আমি আমিন ডেকেছি, আর একবার মাফ করে নিচ্ছি, তুমি একটু দাঁড়িয়ে যাও। এখন ওই লোকটা এসে দাঁড়ালো, পাশের জায়গাওয়ালা এসে দাঁড়ালো, আপনি আমিন নিয়ে এসে জায়গা মাফ করলেন, মাফ করে সীমানা দেখালেন যে এই যে হলো সীমানা। সীমানা থেকে আপনি এবারে বললেন রাজমিস্ত্রি লাগিয়ে দিয়েছি, এবারে বলো কতটা ছাড়বো, 3 ফুট ছাড়বো না 2 ফুট ছাড়বো? কেন সরকারি নিয়ম হলো 3 ফুট ছাড়া, আর যদি তুমি বলো যে 2 ফুট ছাড়তে, তাহলে তুমিও 2 ফুট ছাড়বে, আমিও ছাড়বো, যেটা অনেক সময় অ্যাডজাস্ট করে আমরা করি। হয়তো আপনাদের দিকে হয়তো নাকি হয়তো অ্যাডজাস্ট করে হয়, কম্প্রোমাইজ করে হয়। এখন তুমি বলো আমি 2 ফুট ছাড়বো না 3 ফুট ছাড়বো, তখন পাশের জায়গাওয়ালা বলছে না না ওসব দরকার নেই, তুমি ওই 3 ফুট ছেড়ে করো। যখন বলেছে 3 ফুট ছেড়ে করো, আপনি ভালো মানুষ, আপনি তখন বললেন যে ভাই ঠিক আছে অসুবিধা নেই, আমি 3 ফুট জায়গা ছেড়ে করছি, বলে 3 ফুট জায়গা ছেড়ে ঘর করে ফেললেন, বসবাস শুরু করে দিলেন। আপনি থাকেন বাইরে, হায়দ্রাবাদে থাকেন, না বুঝছেন? এখন ঘর শুরু করে দিয়ে ঘর কমপ্লিট হয়ে গেল, 3 বছর ঘর হয়ে গেছে, বসবাস শুরু করে দিয়েছেন, মাঝে মাঝে হায়দ্রাবাদ চলে যাচ্ছেন, আবার দেশে এলে ঘরে থাকছেন, আলহামদুলিল্লাহ ভালোই ঠিকই আছেন। এখন দেখছেন একদিন আপনি হায়দ্রাবাদে চলে গেছেন, হায়দ্রাবাদে আছেন, আর পাশের জায়গাওয়ালা সে এবারে দেখা যাচ্ছে রাজমিস্ত্রি নিয়ে এসে ঘর করার প্রস্তুতি নিয়েছে। এখন সে যখন ঘর করার প্রস্তুতি নিয়েছে, এসে কি করছে, খুঁটো যেখানে মারা আছে সীমানা, ওখান থেকে ছেড়ে মিস্ত্রিকে বলছে এই এখান থেকে খুঁটি থেকে মাথা থেকে ফেতে ধরে 2 ফুট ছেড়ে গর্ত গর্ত গর্ত। যখন বলছে 2 ফুট ছেড়ে গর্ত বল, তখন মিস্ত্রি বলছে না ওই পাশের জায়গা কিন্তু 3 ফুট ছাড়া আছে। তখন এ বলছে ও 3 ফুট ছাড়বে কি 4 ফুট ছাড়বে আমার দেখার দরকার নেই, তুই 2 ফুট ছেড়ে কর না, আমি যেটা বলছি সেটা কর, ও আমার উপরে কিছু করতে পারবে না, তুই কর। এখন এই যে বলেছে 2 ফুট ছেড়ে কর, এখন মিস্ত্রি আর কিছু করার নাই, গর্ত বলেছে অলরেডি, এবার ভিত করা শুরু করে দিয়েছে। এখন আপনার ছেলেটা, অর্থাৎ আপনি যে পাশের বাড়ি, আপনার ছেলেটা জানলার ধারে বসে বসে পড়ছিল, পরীক্ষা সামনে আছে, পড়ছিল, তো হঠাৎ করে দেখা যাচ্ছে ছেলে শুনতে পাচ্ছে যে পাশের জায়গাওয়ালা বাড়ি করার প্রস্তুতি নিচ্ছে, 2 ফুট ছেড়ে জায়গা, 2 ফুট ছেড়ে গর্ত খুলছে। এখন ছেলেটি যখন বুঝতে পেরে গেছে, ছেলে ভাবছে যে আমি তো ছোট ছেলে, ছোট মানুষ, এখন আমার কথা তো ও নেবে না, কি করা যায়? ঘর থেকে সোজা বাপকে ফোন লাগিয়েছে, আব্বা আব্বা তুমি যে বললে তুমি যে ঘর করেছো ক ফুট ছেড়েছো, 3 ফুট না 2 ফুট? বলছে আমি তো 3 ফুট ছেড়েছি। বলে পাশের জায়গাওয়ালা 2 ফুট ছেড়ে ঘর করছে। বলে বলিস কি, রোডের উপরে ঘর, রোডের উপরে জায়গা, 1 ফুট জায়গার অনেক দাম, 2 ফুট ছেড়ে করছে, বলিস কি রে? যা কি হবে এখন, আমি তো আছি সে হায়দ্রাবাদে যাবো কি করে, টেনশনে পড়ে গেছে। তখন বলে ছেলে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বড় আব্বা আছে, অর্থাৎ বড় চাচা আছে, একবার বড় চাচাকে ফোন করি। বড় চাচাকে ফোন করে বলছে চাচা একবার যাও না গো, এই পাশের লোকটা আমার যে পাশে জায়গাওয়ালা আছে না, ও 2 ফুট ছেড়ে ঘর করছে, আমার 1 ফুট জায়গা ঢুকিয়ে নিচ্ছে, তুমি একটু যে বলো না চাচা, যাও না গো, আমি বড় বিপদে পড়ে গেছি। চাচা বলছে দাঁড়া তুই শান্ত হ, চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি। এখন চাচাকে ফোন লাগিয়ে দিয়েছে, চাচা যাবে বলে রেডি। আবার হায়দ্রাবাদ থেকে ফোন করেছে কাকে, খালাতো ভাইকে। খালাতো ভাইকে বলছে খালাতো ভাই তুই আমাকে এত ভালোবাসিস, আমি তোকে এত ভালোবাসি, আজ হায়দ্রাবাদে খুব বিপদে পড়েছি, পাশের জায়গাওয়ালা সে 1 ফুট জায়গা আমার ঢুকিয়ে নিচ্ছে, তুই একটু জানা ভাই। বলতে এখন পাশে হায়দ্রাবাদ সেই লোকটা যখন বলেছে, তখন খালাতো ভাই বলছে আচ্ছা চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি বলে খালাতো ভাই যাচ্ছে, আর ওদিকে বড় চাচাও যাচ্ছে। দুজন মিলে ওই পাশের জায়গাওয়ালার কাছে গেল, গিয়ে বলছে ভাই এই তুমি কতটা ছাড়ছো? বলে 2 ফুট ছেড়েছে। বলে কেন, আমার তো ভাতিজা সে তো 3 ফুট ছেড়েছে, আর তুমি 2 ফুট ছেড়ে করছো, এই 2 ফুট ছেড়ে করছো ঠিক, তো অন্যায় হচ্ছে। তখন বলছে কে কত ছেড়েছে আমার দেখার দরকার নেই, আমি 2 ফুট ছাড়বো, পারলে কিছু করার কাছে করে দাও। এরকম কিছু লোক আছে না,
কথা বলছেন আছে না? তখন বলছে পারলে কিছু করে লাও, আমার নাম বলবে। কোথায়? যেখানে যাও, যেখানে যাও আমার নাম বলবে। কারণ এই লোকটা তো রিসেন্ট 4.5 মাস হলো এখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। যত নিচে তলার লেভেলের সব নেতা আছে ছোটখাটো, সবার সঙ্গে ওর লিঙ্ক আছে। তখন সে বললো যে আমার নাম যে বলে দেবে 2 ফুট ছেড়েছি, কারোর কিছু করার থাকলে আমাকে বলবে। যাও বলে যখন এরা হাঁকার মেরেছে, তখন দেখছে বড় আব্বা দেখছে যদি বেশি কিছু বলতে যাই তাহলে অবস্থা খারাপ। এবারে চড়াও হচ্ছে, তার মানে উগ্র হচ্ছে, মারবে। খালাতো ভাইও দেখছে উগ্র হচ্ছে, মারবে। চড়াও হচ্ছে কেন? হাতে ঝান্ডা আছে মানে পাওয়ার আলাদা আছে। যখন বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে কি বড় আব্বা খালাতো ভাই দুজনে চলে এসেছে। এসে ফোন লাগিয়েছে কাকে? ওই হায়দ্রাবাদের লোকটাকে ফোন লাগিয়ে দিয়ে বলছে বাবাজি, চাচা বলছে ছেলে এই আর কিছু করার নাই, রিসেন্ট 4.5 মাস হলো রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে, এখন বলছে বেশি কথা বললে মার দেবো। এখন বলছে বেশি কথা বললে মার খাবে, যেখানে পারো যা খুশি করবে যাও, আমি 2 ফুট ছাড়বো, তার বেশি ছাড়তে পারবো না। আমাদের উপরে হুমকি দিচ্ছে, চড়াও হচ্ছে। এখন কি করবো বলো তো? রাজনীতি করে এখন বুড়ো বয়সে মার খেতে যাবো? যখন এই কথা বলেছে তখন ওই হায়দ্রাবাদ থেকে ছেলেটি বুঝতে পেরে গেছে তার মানে আর কিছু করার নাই। তখন বুঝতে পেরে গেছে যে ওর ক্ষমতাটাও কাজে লাগাচ্ছে, এই ক্ষমতার অপব্যবহার করছে। তার মানে ও ন্যায় অন্যায় আর কিছু দেখছে না, এটা অন্যায় ভাবে আমার জায়গাটাকে দখল করছে। তখন ওই হায়দ্রাবাদের ছেলেটার মনটা খারাপ হয়ে গেল, হায়দ্রাবাদের মানুষটার মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে যাবার পরে সে মসজিদে চলে গেল। মসজিদে গিয়ে নামাজ আদায় করে নিল। নামাজ আদায় করে নিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল মালিক তুমি এর বিচার করে দিও গো, যে আমার জায়গা দখল করছে, আজকে তুমি এর বিচার করে দিও গো। পৃথিবীর জমিনে আমি ন্যায় বিচার পাচ্ছি না। যখন সে কাঁদতে কাঁদতে এই কথাটা বলবে, আমার নবী সুন্দর করে বললেন ক্বালা ইত্তাকি দাওয়াতিল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। আল্লাহ নবী সুন্দর করে বললেন তোমরা মাজলুম ব্যক্তিকে ভয় করবে, মাজলুম ব্যক্তিকে ভয় করবে, মাজলুম ব্যক্তিকে ভয় করবে। কেননা মাজলুম ব্যক্তি যখন আল্লাহ দরবারে বলে দেবে, তার সঙ্গে আমার আল্লাহর এত কানেক্ট হয়ে যায়, এত সম্পর্ক বেড়ে যায়, তার সঙ্গে আমার আল্লাহর এত যোগাযোগ হয়ে যায়। আমার আল্লাহর দরবারে যখন মাজলুম ব্যক্তিটা বলে দেয়, ওই মাজলুম ব্যক্তির সঙ্গে আমার আল্লাহর এত সম্পর্ক হয়ে যায়, মাঝখানে আর কোনো পর্দা থাকে না। সে যা বলবে সেটাই আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এত নিয়ে নওজোয়ান জামাতেরা, ইয়া মুরব্বিয়ানিরা, বাবা রাসূল রেখে দিদি বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম এই জন্য আমার নবী সুন্দর করে বললেন 3টে শ্রেণীর মানুষের জামানে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষের জামানে দোয়া কবুল হয়। 1 নম্বরে কি মাজলুম ব্যক্তির জামানে দোয়া কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বরে কি মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আর 3 নম্বরে কি ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে হয় না? আরো জোরে বলে, ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া, পিতা মাতার দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। নবী বললেন আরেকটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, সেটা হলো মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। নবী বললেন আরেকটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, সেটা হলো মাজলুম ব্যক্তি, যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে। ছোট্ট একটা চায়ের দোকান ছিল, হঠাৎ করে 10-12টা ছেলে গিয়ে বলছে ওই চায়ের দোকান
দোকানদারকে বলছে 5000 টাকা চাঁদা দিতে হবে। চায়ের দোকানদারটা বলল, বাবা আমার ছোট একটা চায়ের দোকান, আমি 5000 টাকা কিভাবে দেবো? 5000 টাকা দিলে তো আমি কিভাবে পারবো, আমি তো দিতে পারবো না, আমি অপারক। তখন ওই 10-12টা ছেলে বলছে, টাকা যখন দিতে পারবে না তাহলে দোকানও তোমাকে খুলতে হবে না, দোকানে ঝাঁপ বন্ধ করে দাও বলে জোর করে ঝাঁপটা বন্ধ করে তালাটা মেরে দিলাম। যখন তালাটা মেরে দিলাম, ওই চায়ের দোকানদার ঝরঝর করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মসজিদে চলে গেল। মসজিদে গিয়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলল, মালিক ও আমার আল্লাহ, ও আমার রব, আজকে ওদের ক্ষমতা আছে বলে জোর করে তালা মেরে আমার দোকানটা বন্ধ করে দিয়েছে। ও আমার আল্লাহ, তুমি এর বিচার করে দিও, তুমি আহকামুল হাকিমিন, তুমি উত্তম বিচারক, তুমি নাই বিচার করো, তুমি এর বিচারটা করে দিও। যখন সে কাঁদতে কাঁদতে এই কথাটা বলে দেবে, আমার নবী বলছেন ওই মাজলুম ব্যক্তিটার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে যে বুঝতে পারছেন বাবাজি, হ্যাঁ বুঝে যাচ্ছে? আমি বললাম না গোটা কথা কোরআনে আয়াত করব, হাদিস করব, ব্যাখ্যা করে একটু ছিদ্রগুলো বন্ধ করার ওয়াজ করে দেব। অন্য বেশি লম্বা চওড়া আওয়াজ নয়, এগুলো গ্যাপ পূরণ করা আওয়াজ, শূন্যস্থান পূরণ করা আওয়াজ, ঘাই ঘাই ছিদ্র যেগুলো আছে না বন্ধ করে দেওয়ার মতো আওয়াজ। কেন? আপনি তো আজ ছেটেছে, কিন্তু ঘাই বন্ধ যদি না করেন তো পানি অন্য জমিতে চলে যাবে। আপনি একবার দেখবেন না, চেক করবেন না, সারা রাত ধরে পানি পাওয়ালেন আর সকালবেলা দিয়ে দেখছেন অন্য লোকের জমিতে পানি, এটা কেমন হবে? চাষটা করবেন কি করে? একবার দেখবেন না ঘুরে, কোথাও ছিদ্র আছে নাকি, কোথাও ঘাই আছে নাকি? এটা তো বন্ধ করা দরকার ছিল। এই ঘাইরা বন্ধ করলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার দাড়ি টুড়ি সব থাকবে, কিন্তু ভেতরে বন্ধন ঢুকে থাকে, ভেতরে মিথ্যা ঢুকে থাকে, ভেতরে সুদ ঢুকে থাকে, ভেতরে পরচর্চা ঢুকে থাকে, ভেতরে আপনার গীবত ঢুকে থাকবে, ভেতরে হিংসা ঢুকে থাকবে। আপনি যদি এগুলো থেকে বেঁচে না থাকতে পারেন, ঘাই যদি বন্ধ না করতে পারেন, ছিদ্র যদি বন্ধ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর মনোনীত বান্দা হতে পারবেন। তাকান আমার দিকে, খেয়াল করেন, লক্ষ্য করেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছি। রাসূল বলছেন ওই মানুষটার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কেন? যার হাত দিয়ে আঙ্গুলের ইশারায় দোকান বন্ধ হয়েছে, এত সহজ নয়। এই জন্য আমার নবী সুন্দর করে একটা হাদিস দিলেন। আল্লাহ নবী সুন্দর করে একটা হাদিস দিয়ে দিলেন। আমার নবী সুন্দর করে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সে হবে মুসলমান। কে মুসলমান? কে মুসলমান? দাড়িওয়ালা লোকটা মুসলমান না, না। কে মুসলমান? টুপিওয়ালা লোকটা মুসলমান না, না। জুব্বাওয়ালা লোকটা মুসলমান না, না। নামাজি লোকটা মুসলমান না, না, না। আমি রাসূলুল্লাহ বলছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই হবে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকি। জোরে হবে না? আরো জোরে হয় না? 47 বছর বেঁচেছিলাম, এই টানখান থেকে কারোর ক্ষতি করে না। 66 বছর বেঁচেছিল, জবান দিয়ে এমন কোন কড়া কথা বলে না, গরিবের চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয় না। যার হাত থেকে জবান থেকে অপর মানুষগুলো নিরাপদে ছিল, আমি রাসূলুল্লাহ বলছি সেই হবে মুসলমান। কিন্তু আপনি যদি একবার অবাক হয়ে যাবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এরা বিচার করায় অভ্যস্ত, নিজেদেরকে বিচারক বলে দাবি করে। এরা যখন বিচার করতে যায়, গ্রাম কমিটি যখন বসিয়ে দেয়, ওরা যখন বিচার করতে যায় দেখবে গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার, দলের লোক হলে আলাদা বিচার, অন্য দলের লোক হলে আলাদা বিচার, অন্য দলের লোক হলে আলাদা বিচার, পেছন থেকে টাকা দিয়ে দিলে আলাদা বিচার, টাকা না দিতে পারলে আলাদা বিচার, ন্যায়কে অন্যায় সাব্য, ন্যায়কে অন্যায় করে দেয় আর অন্যায়কে ন্যায় করে দেয়। এদের কাছে কোনো ব্যাপারই নয়। অনেক সময় দেখা যায় বাবাজি আমার
ভাইরা, যে লোকটা গরিব মানুষ ছিল, টাকা দিতে না পেরে তাকে অপরাধী বলে সাব্যস্ত করে জেলে ঢুকিয়ে দিয়েছেন। অথচ যে লোকটা অন্যায় করেছিল সে লোকটা দেখেন হাতে জান্ডা নিয়ে ছাতি ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সমাজে এমন ঘটনা ঘটছে কি ঘটেনি? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ সুন্দর করে বললেন, কোরআনের মধ্যে জানেন সুন্দর করে বললেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। বুঝতে পারছেন বাবাজি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকান তাকান যে চলেন এবার একটা কথা বলি, এবার একটা কথা বলি, কি যেখান থেকে ছেড়ে এলাম এবার একটা কথা বলি, তাকান আমার দিকে, ধ্যান দেন। আচ্ছা তাহলে যে লোকটা হায়দ্রাবাদে ছিল ওর 1 ফুট জায়গা নিয়ে নিয়ে, আচ্ছা যার জায়গাটা নিয়ে নিল সে কি পাবে? যে লোকটা সবর করে নিল কি পাবে? মনে করে দেখুন, আমি কিন্তু বলেছি হাদিস, কি পাবে? এই ঠিক ধরেছে। কেন? সবর করে নিয়েছে, জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা, একটা পাসাত পেয়ে গেল। কিন্তু যে লোকটা সবর করলো সে পাসাত পেল, আর যে লোকটা জোর করে দখল করলো সে কি পেল? আচ্ছা ও না হলে জাহান্নাম পাবে। আচ্ছা এবার আপনারা বলেন তো এই জাহান্নাম কবে পাবে? মরার পর। তার মানে এখন দেরি আছে, অনেক দেরি না? অনেক দেরি। আর এমনি জালেম লোকেরা একটু বেশি দিন সময় পায়। কথা বলছেন না কেন? ফেরাউন অনেক বছর পেয়েছিল, জি নমরুদ পেয়েছিল, সাদ্দাত পেয়েছিল, এমনি জালেমরা একটু বেশি সময় পায়। তাহলে মরার পরে জাহান্নাম মানে সে অনেক সময়, তাই না? বাকি আছে অনেক। আচ্ছা এই যে পাবে কি শাস্তি পাবে? আসেন কি শাস্তি পাবে? এত নিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। এই জন্য আবার নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, হযরত সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? আমার নবী সুন্দর করে বললেন, যে ব্যক্তিটা জোর করে এক বিঘা জায়গা দখল করে নেবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে আমার আল্লাহ পাক সেই দিনেতে সাত তবক জমিনটাকে বেরি করে তার গলায় পরিয়ে দেবে। কতটা জায়গা? এক বিঘা জায়গা মানে কতটা? হ্যাঁ 6 ইঞ্চি না 9 ইঞ্চি কোনটা? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, যাই হোক হয় 9 হবে না হলে 6 হবে, কিছু একটা হবে, তাই তো? হয় 9 না 6, 9 6
9 6 15 নয় তো 15 নয়, তাহলে হয় 9 নালে 6, কিন্তু 15 নয়। চলো তাহলে দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, চাপ কেউ বলেছে 9, কেউ বলেছে 6। তাহলে 6 ইঞ্চি জায়গা যদি দখল করে লাই, 7টা জমিনকে বেরি করে আল্লাহ বলছে গলায় ঝুলিয়ে দেবে। কে বলছে? আমার নবী সাইদ ইবনে জায়েদ থেকে বর্ণিত হাদিস। এবার এই শাস্তিটা তাহলে কি কম বলে মনে হচ্ছে? দাঁড়ান, যোগ্য তো দেবেই, কিন্তু তার জন্য কিছু স্পেশাল শাস্তি থাকবে না? স্পেশাল কাজ করলে তো স্পেশাল বেনিফিট থাকবে না? ভালো কাজ কেউ করেছে, স্পেশাল কাজ করেছে, তার জন্য স্পেশাল বেনিফিট থাকবে, এটা তো স্বাভাবিক। তো স্পেশাল অন্যায় করেছে মানে কিছু তো আলাদা শাস্তি থাকবে, এটা আলাদা শাস্তি হচ্ছে, তারপরে তো যুক্ত হবেই। চলুন, এর ব্যাখ্যায় মোট 5খানা পয়েন্ট পেয়েছি আমি। এক নম্বরে বলা হয়েছে 7টা জমিনকে আমার আল্লাহ বেরি করে তার গলায় পরিয়ে দেবে। দ্বিতীয় নম্বরে 2 নম্বরে বলা হয়েছে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে সে কিয়ামতের দিনে 7টা জমিনকে আমার আল্লাহ গর্ত খনন করার নির্দেশ দেবেন। 7টা জমিনকে গর্ত খুলতে হবে। জমিন 7টা আছে জানেন? এই 7 তবক জমিন পর্যন্ত গর্ত খুলতে হবে, না হলে এর ব্যাখ্যা 3 নম্বরে এসেছে। 3 নম্বরে বলা হয়েছে, এর ব্যাখ্যায় বলা হয়েছে ওয়াতবা। 3 নম্বর পয়েন্ট ওয়াতবা, ওই জায়গাতে আমার আল্লাহ 7টা জমিনকে মাথায় করে দিয়ে উঠতে বাধ্য করবেন। ওয়াতবা ওই জায়গাতে আমার আল্লাহ তাকে ঘিরে দেবেন, পুঁতে দেবেন। কটা হলো? 4টে। ওয়াতবা 5 নম্বর, 5 নম্বর হলো কাল কিয়ামতের ময়দানে 7টা জমিনকে আমার আল্লাহ বেরি করে তার গলায় ঝুলিয়ে দেবেন, দিয়ে 1 বিঘত জায়গা ওই 6 ইঞ্চি জায়গার হিসাব চাইবেন। যতক্ষণ না 6 ইঞ্চি জায়গার হিসাব দিতে পারবে না, গলার বেরি কিন্তু আমার আল্লাহ খুলতে দেবে না। এই জন্য 6 ইঞ্চি জায়গা 1 বিঘত জায়গা যদি দখল করে নেয়, তার জন্য আমার আল্লাহ শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। এইবার আপনার সামনে আমি একটা কথা বলি, শোনেন। 6 ইঞ্চি জায়গা দখল করলে যদি এই শাস্তি হয়, তাহলে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন 10 কাঠা জায়গা বর্গা করে খাচ্ছে। কথা বলছেন না? 10 কাঠা জমি দখল করে খাচ্ছে, 5 কাঠা জায়গা দখল করে খাচ্ছে। ক্ষমতা আছে, ক্ষমতাকে কাজে লাগিয়ে দখল করে খাচ্ছে, কিন্তু কেউ তার সামনে মুখ খোলার ক্ষমতা নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, রোডের ওপরে যদি গরিব লোকের জায়গা থাকে, ওই জায়গাটাকে জোর করে ক্ষমতা দেখিয়ে দখল করে নেয়। যে জায়গাটার বর্তমান মূল্য এখন 1.5 লাখ টাকা করে শতক, সেখানে 20,000 টাকা করে শতক দিয়ে বিক্রি করতে বাধ্য করলো। যদি 20,000 টাকা করে শতক না দাও, তাহলে টাকাও দেবো না, জায়গা দেবো না, এরকম আওয়াজ দিতে লাগলো। আছে? তাহলে এবারে বলেন 1 বিঘত জায়গা 6 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি জায়গা দখল করলে ওই শাস্তি পেতে হয়। তাহলে গরিবের জমি যদি দখল করে নেওয়া হয়, গরিবের পুকুর থেকে যদি মাছ তুলে নেওয়া হয়, তাহলে কেমন শাস্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন একবার ভাবতে হবে ভাই। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ সুন্দর করে বললেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল।
যখন তারা জুলুম করেছে। পূর্বেও বহু লোক জুলুম করেছে কি করেনি? করেছে কি করেনি? করেছে। বড় বড় স্টার মার্কা লোক আছে না নাই? নাম হলো তার ফেরাউন, নাম হলো তার নামরুদ, নাম হলো তার উতবা, নাম হলো তার সাইবা, নাম হলো তার আবু জাহেল, নাম হলো তার আবু লাহাব। আর এরকম নাম আছে না যে আবু লাহাবকে নিয়ে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা সূরা বানালেন, সূরা তৈরি করলেন, যে সূরাটা হলো সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আবু লাহাবের হস্ত দুটো, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান জাতাল হাবিব। অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও আমরাতু, তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব হাম্মালাতুল হাতাব। কোন স্ত্রী? সে কাঠের বোঝা বহনকারিণী স্ত্রী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার মরণটা এত কষ্টদায়ক করে দেব, খেজুর গাছের রশিটা গিয়ে গলায় বসে যাবে, কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে। এই অবস্থায় আমি আল্লাহ তার মত লিখে রেখেছি। কার মত? আপনারা জানেন আবুল হাবের স্ত্রী ছিল যার নাম হলো উম্মে জামিলা। উম্মে জামিলা যখন কাঠ বিক্রি করার জন্য যেত, পাড়াতে পাড়াতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খারাপ লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নোংরা লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খারাপ লোক ইত্যাদি ইত্যাদি করে দুর্নাম বদনাম করত, আল্লাহর নবীর শানকে ছোট করার চেষ্টা করত। এইজন্য আমার আল্লাহ বললেন ও আমরা তো তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব, তার বিবিকেও আমি আল্লাহ একই সঙ্গে জাহান্নামে ঢুকিয়ে দুজনকে আমি আল্লাহ সাইজ করব। এসব বদমাশ ছিল কি ছিল? ছিল। এর নাম হলো আবু লাহাব। নিজেকে মনে করতো আমি বিরাট নবাব, জুলুম করা হলো তার স্বভাব, নাম হলো তার আবু লাহাব। আল্লাহ যখন ধরেছিলেন করে দিলেন পুরো বরবাদ। যার নাম হলো কারক, আল্লাহ সময় দিলেন কত পারবে ও পারো, ওর নাম হলো কারক। যখন সব সীমা লঙ্ঘন করলো, আমার নবীর উপরে জুলুম করা শুরু করলো, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার নবী একটু বদদোয়া করলেন, বদদোয়া করে বলেন আল্লাহ ওর নাম হলো কারক, আল্লাহ এবারে ওকে ধরো। সেই কারকের নাম আল্লাহ মিটিয়ে দিলেন, অস্তিত্বকে বিলীন করলেন, জমিনের নিচে আল্লাহ ঢুকিয়ে দিয়ে ফিনিশ করে দিয়েছিলেন। এরকম পৃথিবীর জমিনে যারা জুলুম করেছিল তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছিলেন। আপনাদের জানা আছে সামুদ জাতি বলে একটা গোত্র ছিল, আদ সম্প্রদায় বলে একটা সম্প্রদায় ছিল। আদ সম্প্রদায় তাদের কাছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, পাঠিয়েছিলেন একজন নবী যার নাম হলো নবী হুদ। আল্লাহ নবী সুন্দর করে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে বললেন ও আমার নবী বলে দাও সামুদ গোত্র পাঠিয়ে দিচ্ছি তোমাকে দিয়ে একটা পত্র, যদি মেনে নেয় হয়ে যায় তারা ভদ্র, আর না হলে আমি আল্লাহ পাল্টে দেবো কিন্তু চিত্র। যখন তারা মানল না আমার আল্লাহ বললেন আজ ছাড়বো না। পাঠালেন ফেরেশতা জিবরাইলকে, ও জিবরাইল করে দাও ওদেরকে এবারে কাইল। হযরত জিবরাইল ফেরেশতা এলেন, ডানাখানা জমিনের উপরে লাগালেন, জামাখানা জমিনের উপরে লাগিয়ে দিয়ে পুরো ফিনিশ করে দিলেন। পরাটার মতো ওই কওমকে ওই জাতিকে উল্টে দিয়েছিলেন, পরাটার মতো পুরো উল্টে দিয়ে ফিনিশ করে দিয়েছিলেন। পৃথিবীর জমিনে যারা মাসপানি করবে, পৃথিবীর জমিনে যারা ক্ষমতা দেখাবে, পৃথিবীর জমিনে যারা ক্ষমতার অপব্যবহার করবে, আমার আল্লাহ সময় দেন কিন্তু ছেড়ে দেন না। যখন ধরবেন তখন কিন্তু আর কিন্তু পালাবার কোনো জায়গা পাবে না।
আজের আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত আমি আল্লাহ তাদের কাছে রাসূল পাঠিয়েছিলাম নবী পাঠিয়েছিলাম প্রমাণাদি সহ লিউমিনু কিন্তু তারা ঈমান আনে না তারা কিন্তু ঈমান আনে না আমি আল্লাহ বলি কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন আর আমি আল্লাহ ওই সমস্ত কওমগুলোকে জালেমদেরকে কওমগুলোকে এইভাবে ধ্বংস করি কথা কিছু বুঝতে পারছেন বাবাজি আসেন খেয়াল করেন বাবাজি যে অন্যায়কে কখনো আমার আল্লাহ মেনে নেবেন না খালি সময়ের অপেক্ষা 40 বছর আগে তো চাচা আমি দুনিয়াতেই আসি আমি আর আপনাকে কি করে বুঝাবো আমার তো 40 বয়সই হয় না চাচা বলছে মরার বয়স হয়ে গেল তো 40 বছর আগে এসে তো বলা দরকার ছিল কিন্তু 40 বছর আগে আসবো কি করে আমি তো তখন জন্মই করিনি আসে চলুন আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম কি বলেন তো যে নিঃশ্বাস যতক্ষণ চলবে তার মানে এখনো টাইম আছে স্টিয়ারিং ঘোরাতে পারবে কেন আমার আল্লাহর দরবারে কাঁদলে আমার আল্লাহ maaf করে দিতে পারে আমার আল্লাহর কাছে কাপ চাইলে maaf করে দিতে পারে তবে হক হলো দুই ধরনের একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ maaf করে দিতে পারে কিন্তু বান্দার হক যদি নষ্ট করে দেয় বান্দা যতক্ষণ না maaf করবে আল্লাহ কিন্তু ছাড়বে না একটাও ওইজন্য কি হয় জানেন কিছু লোক আছে দেখবেন যখন জানাজার নামাজ হয় জানাজার নামাজ হয় দেখবেন জানাজার নামাজ হলে দেখবেন যে লোকটা মারা যায় ওই মাইয়াতের পক্ষ থেকে তার ছেলে হোক তার পোতা হোক কেউ না কেউ উঠে দাঁড়িয়ে বলে আমার আব্বাজান কিংবা আমার দাদুজান কিংবা আমার নানাজান তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন তো সুতরাং আপনারা আমার আব্বাজান বা আমার দাদুজান যদি কিছু কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় maaf করবেন আর যদি কোনো ঋণ টিন করে থাকে আমাদেরকে বলবেন আমরা দিয়ে দেব তখন পেছনে মুদিখানা দোকানদার মনে মনে ভাবছে তোর আব্বা সে ধার খেয়ে আমার সঙ্গে 4.5 বছর আগে ধার খেয়েছিল 5000 টাকা 4.5 বছর বেঁচে রইল টাকা দেওয়ার টাইম হলো আবার তোকে বললে তুই দিবি এটা কখনো হয়নি তাড়াতাড়ি ওকে ঢোকা মাটির নিচে ফেরেশতা এসে ধুলাই করুক আমি এটুকু জানাজা পড়তেছে বলছি তাড়াতাড়ি ঢুকিয়ে দে আর দেরি করিস না কথা বলছি কথা বলেন না কেন তখন ওই লোকটা পেছন থেকে মনে মনে ভাবছে তোর আব্বা 5000 টাকা ধার খেয়েছে 4.5 বছর বেঁচে রইল আর আমার সঙ্গে দেখা হলি বলতাম যে বাবা ভাই টাকাটা দাও না গো লিবিয়া এইভাবে 4.5 বছর কাটিয়ে দিলে ধারটা মেটালো না শোধ করলো না আর তুই আজকে এখানে দাঁড়িয়ে বলছিস আমার আব্বা যদি কিছু কারোর কাছে ঋণ করে থাকে আপনারা বলবেন দিয়ে দেবো হয় না তো দাদুও ধার খেয়ে পয়সা দেয় না তোর বাপও ধার খেয়ে পয়সা দেয় না তুই বেটাও ধার খেয়ে পয়সা দিবি না তোদের রক্তই খায় দেরি করিসনি জানাজা হয়ে গেছে ভেতরে ঢোকো ফেরেশতাকে আসতে দে কথা বলছেন না কেন খুব চাপ খুব চাপ খুব চাপ এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন সুন্দর করে বললেন কি বললেন তোমরা আমার নির্দেশ মেনে নাও আমার হুকুম মেনে নাও পৃথিবীর জমিনে পাওনাদারের প্রাপ্যটা তোমরা বুঝিয়ে দাও তুমি বাপ হয়ে গেছো তোমার 3টে ছেলে
তিনটে ছেলেকে সমান ভাবে ভাগ দাও, কাউকে যেন কম বেশি করতে যেও না। তোমার বড় ছেলেটা মারা গেছে, বড় ছেলের বউ আছে, পোতা আছে, তুমি বৌমার উপরে নির্যাতন করে বৌমাকে বাপের বাড়ি চলে যেতে বাধ্য করো না। কেন তোমার বড় ছেলে তার একটাই সন্তান, তাকে ভাগ দিতে হবে মনে করে বাকি ছেলেগুলোর কথা শুনে তোমার বড় ছেলের বৌমাকে যেন বাপের বাড়ি চলে যেতে যেন বাধ্য করে দিও না। আর সমাজের দিকে যদি তাকিয়ে দেখে তিনটে ছেলে, বাপ বেঁচে আছে কিন্তু বড় ছেলে মারা গেছে। এখন বড় ছেলে মারা গেছে, বড় ছেলের একটা ছেলে আছে, পোতা আছে, মাত্র 10 বছর বয়স। এই পোতাকে ভাগ দিতে হবে বলে ওই পোতার চাচাগুলো অর্থাৎ বাকি ভাইগুলো বাপকে জোর করে প্রেসার দিয়ে, বাপকে জোর করে প্রেসার দিয়ে বৌমাকে কাঁদাতে কাঁদতে কাঁদতে নির্যাতন করে বৌমার উপরে অত্যাচার করে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য করে। সমাজে এমন ঘটনা ঘটছে কি ঘটেনি? এখন তো সব মুখে দাড়ি টাড়ি রেখে দিয়ে টুপি চাপা পরে নিয়ে হজ করে এসে সব দরবেশ হয়ে গেছে। বিরাট বিরাট কিন্তু ওই বৌমাকে বাপের বাড়ি যেতে বাধ্য করেছিল। সেদিনে বৌমা কাঁদছিল, কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি না হলে বাইরের মেয়ে, কিন্তু এই ছেলেটা তো তারই ছেলে, যে মারা গেছে তারই ছেলে। আল্লাহ এই সন্তানকে ভাগ দিতে হবে বলে আজকে তাড়িয়ে দিল আমাকে, আমি বাপের বাড়ি যেতে বাধ্য হচ্ছি। বাবু তুমি বিচার করো, বাপের বাড়িতে আমার বাপও বেঁচে নেই, জানি না আমার ভাইয়েরা আমাকে ঘরে তুলবে কিনা, এক মুঠো খাওয়াবে কিনা, আমার বাচ্চাটাকে কেমন করে মানুষ করবো জানি না, আল্লাহ তুমি বিচার করো। বৌমা সেদিনে কাঁদতে কাঁদতে বলেছিল, ও দাদু তুমি আল্লাহর দরবারে ধরা পড়বে, ধরা খেতেই হবে, কারণ আল্লাহ আপনাকে ছাড়বে না। কিছু কথা বুঝতে পারছেন? জি, আজ সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, আমাদের সমাজে অনেক শাশুড়ি আছে দেখবেন বৌমাদের ভিতরে ন্যায় বিচার করতে পারে না। কথা বলে অনেক শাশুড়ি আছে দেখবেন বৌমাদের ভিতরে ন্যায় বিচার করতে পারে না। তিনটে বৌমা, একটা বৌমাকে ভালো করে আদর করে রেখে দিয়েছে, কারণ ওই ছেলেটা হলো রাজনীতি করে, একটু জালেম। ও জালেম বলে ওর বউকে খাটাই না। আর একটা ছেলে দিল্লিতে থাকে, আর একটা ছেলে দুবাইয়ে থাকে, ওই দুটো বৌমাকে খাটাই, চা করে নিয়ে এসো, চা করে নিয়ে এসো, ভাত করে নিয়ে এসো, কাপড় কাচো, পানি নিয়ে এসো, ঘর মোছো, বাকি সব কাজগুলো দুটো বৌমাকে করাও। আর একটা বৌমাকে আলাদা ভাবে আরামের জায়গায় রেখে দেখেন, কেন ওই ছেলেটা আমার শক্ত ছেলে, ওই ছেলেটা আমার রাজনীতি করে, ও ছেলেটাকে খেপিয়ে দিলে বিপদ হবে। বৌমা ঠিক থাকলে আমার ছেলেও ঠিক থাকবে। কথা বলছেন না কেন? শাশুড়ি গোলমাই, শাশুড়ি বৌমাই এখন গোলমাল আছে না? কথা বলছেন না কেন? শাশুড়ি বৌমাই গোলমাল আছে না? আছে। যে মাঝে মাঝে দেখবেন পুকুরের ঘাটে গিয়ে কিছু শাশুড়িরা বলে, কি বলে জানেন? জামাইটা আমার এত ভালো, জামাইটা আমার অমায়িক, জামাইটা আমার অসাধারণ, এত ভালো আমার জামাই পেয়েছি, খালি আমার মেয়ের কথাই ওঠে আর বসে, ওঠে আর বসে, ওঠে আর বসে। কিন্তু বৌমাটা আমার এত বদমাস, ছেলেটা আমার এত বদমাস, খালি বৌমার কথাই ওঠে আর বসে। কথা মনে আপনারা বুঝতে পারেন? বুঝতে পেরেছি? অনেক বেশি বুঝে ফেলেছে যে এরকম কিছু আছে না? না বলে, কি বলে যে জামাইটা আমার খুব ভালো, খালি মেয়ের কথাই ওঠে আর বসে, কিন্তু ছেলেটা আমার এত বদমাস, খালি বৌমার কথাই ওঠে আর বসে। তার মানে একই স্টাইল, এইদিকে ঘোরালো, ওইদিকে ভালো, এদিকটা খারাপ। তখন বৌমা যদি জানতে পারে যে পুকুরের ঘাটে এরকম করে বলছে জামাইটা খুব ভালো, মেয়ের কথাই ওঠে আর বসে, তখন বৌমা কি বলবে? তাহলে আমি উঠালে বসালে তাহলে আমারটাই দোষ, গোলমাল হবে না? এই জন্য শাশুড়ি বৌমা আজকের দিনে গোলমাল চলছে। শাশুড়িদের কাজ হলো প্রত্যেকটা বৌমাকে সমান নজরে দেখা,
বৌমাকে নিজের মেয়ে বলে মনে করা, আর বৌমাদের কাজ হলো শাশুড়িকে নিজের আম্মা বলে মনে করা। যেদিনে বৌমারা শাশুড়িকে নিজের মা বলে মনে নিতে পারবে, যেদিনে শাশুড়িরা নিজের বৌমাকে মেয়ে বলে মেনে নিতে পারবে, যেদিনে বুঝে নেবে আমার মেয়ে তো আর ঘরে নাই, সে পরের বাড়ি চলে গেছে, আর অন্যজনের বাড়ি থেকে যে বউটাকে আমার ঘরে নিয়ে এসেছি এটাই হলো আমার নিজের মেয়ে, নিজের মেয়ে বলে যেদিনে মেনে নিতে পারবে, যেদিনে বৌমা শাশুড়িকে মনে করতে পারবে আমার মা তো ঘরে আছে, সে আসবে না, আমি যে বাড়িতে এসেছি এটাই হলো আমার ঘর, এখানে যে আমার শাশুড়ি আছে এই হলো আমার নিজের মা। যেদিনে বৌমা নিজের মা বলে মেনে নেবে আর শাশুড়ি যেদিনে নিজের মেয়ে বলে মেনে নেবে, সেদিনই দেখবেন ন্যায় বিচার পাবে, সেদিনই দেখবেন সমান নজরে দেখবে, সেদিনই দেখবেন হক বিচার পেয়ে যাবে। তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মুরব্বিয়ানিরা, বাবা রাসূলকে দিয়ে কোরআন শরীফের যে আয়াতটা বলতে বলতে আমি চলে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমরা পৃথিবীর জমিনে পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, তার প্রাপ্যটা তোমরা বুঝিয়ে দাও। এরপরে আমার আল্লাহ কি বললেন? এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, হক ভাবে বিচার করবে, পৃথিবীর জমিনে আমার কোরআন দিয়ে তোমরা বিচার করবে। কিন্তু আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। চলুন আপনাদেরকে আমি একটা ফের প্রশ্ন করি, একটা কথা উত্তর দেন তো আপনারা, বলেন তো দেখি। এখন মনে করুন দুনিয়ার জমিনে কোন একটা লোক ধরুন মার্ডার করেছে, খুন করেছে, এরপরে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, প্রশাসন যখন তাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন কেস চলার পরে এখন বিচারক যখন বিচার করবে বা রায় দেবে, কি বিচার হবে? যদি ন্যায় বিচারই হয় কি হবে? ফাঁসি হবে। কেন? যদি ন্যায় বিচার পাই তাহলে কি হবে? ফাঁসি। যেহেতু মার্ডার করেছে বলে ফাঁসিতে ঝুলিয়ে দাও, কিংবা যাবজ্জীবন জেল করে দাও, দুটোর মধ্যে একটা করো, নালে ফাঁসিতে ঝুলিয়ে দাও। তাহলে মার্ডারের বদলে মার্ডার। এখন এবারে আপনারা বলেন তো দেখি, কোন একজন লোক যদি 10টা মার্ডার করে, 10টা মার্ডার করার পর 10টা খুন করার পর যখন ওকে অ্যারেস্ট করবে, ধরে নিয়ে যাবে, বিচারক যখন বিচার করবে, এই সময় আপনারা বলেন তো দেখি এবারে এর বিচারটা কি হবে? একটাই ফাঁসি। যদি একটাই হয় ফাঁসি হয়ে যায়, তাহলে আগের লোকটা করেছিল কটা? একটা করেছিল, একটা বিচার হয়েছিল, ফাঁসি মিটে গেল। কিন্তু এই লোকটা করেছে কটা? 10টা। যদি তাকে ফাঁসি দিয়ে দেয়া হয় তাহলে একটার ফাঁসি হলো, মানে বাকি রইল কটা? তো চলে গেল, কিন্তু রইল গেল কটা? কি করে থাকলো না? ও তো 10টা করেছে, ও চলে গেল, তাহলে একটা লোক গেল, কিন্তু করেছে কটা? 10টা। একটা শোধ হলো। এই ঠিক ধরেছে চাচা, একটাই শোধ হলো, 9টা ডিউ। এই 9টা যে বাকি রইল, ওই 9টার বিচার কে? মুজিজা দিয়েছিলেন, মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। যেমন মুসা নবীর জামানায় আমার আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন, ওই লাঠিকে জমিনের উপরে ছেড়ে দিলে বিরাট বড় সর্প সাপ হয়ে যেত। আর লাঠির মাথাটা ধরে যখন সাপের মাথাটা ধরে যখন ওপর দিকে লম্বা করতে বিরাট বড় সর্প আবার বিরাট বড় লাঠি হয়ে যেত। আর লাঠিকে যখন জমিনের উপরে শুইয়ে দিতে বিরাট বড় সর্প সাপ হয়ে যেত। মুসা
নবী যখন নিজের হাতখানাকে নিয়ে বগলের মধ্যে গোলাকার করতেন, সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যেত। এইভাবে আমার আল্লাহ দাউদ নবীকেও দিয়েছিলেন, সুলাইমান নবীকেও দিয়েছিলেন, ঈসা নবীকেও দিয়েছিলেন। নবী রাসূলদেরকে আমার আল্লাহ মিরাকেল অলৌকিক ক্ষমতাগুলো দান করেছিলেন, যেগুলো দিয়ে দেখিয়ে সাধারণ মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, ইসলামের দিকে ডাক দেবে, ইসলামের দিকে ইনভাইট করবে। কিন্তু আমাদের নবী, নূর নবী, আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক স্পেশাল মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এমন দিয়েছিলেন আমার নবীর জন্য কোনো একটা, দুটো, তিনটে, চারটে আলাদা এরকম নির্ধারণ করে দেওয়া হয়নি, বরং হাবিবুল্লাহ যখনই আমি আল্লাহ আমার কাছে বলবে, আমি আল্লাহ সেটাই হাবিবুল্লাহর দোয়াকে কবুল করে নেব। স্পেশাল নবী, স্পেশাল কথা বুঝছেন? ইনি হলেন স্পেশাল। জি, ইনি ভিআইপি, এই ভিআইপি সিট আলাদা, এ অফার আলাদা, যা বলবে তাই হবে। আগুনের ইশারা দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়ে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছে। আগুনের ইশারা দিয়েছেন, ডোবা সূর্য আবার পুনরায় ফের উদিত হয়েছে। আগুনের ইশারা দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। নবী আমার হাতখানাকে লম্বা করেছে, আঙুলখানাকে লম্বা করেছে, আগুনের মাথা দিয়ে, নখের মাথা দিয়ে ঝর্ণার ন্যায় পানি ঝরেছে। কথা বুঝতে পারছেন? তাহলে এই নবীর জন্য সব আলাদা, এটা স্পেশাল নবী, স্পেশাল নবী, স্পেশাল নবীর জন্য স্পেশাল অফার। কথা বুঝছেন? চলুন এই সুলাইমান নবীর জামানায় যে কথা বোঝাতে চাইছি, সুলাইমান নবীর জামানায় কতগুলো পাখি এক জায়গায় বসে আছে, কতগুলো পাখি খোলা জমিনের উপরে বসে আছে, কতগুলো পাখি, কতগুলো পাখি সুলাইমান নবীর জামানায় বসে আছে। আর রাস্তার উপর দিয়ে একজন দরবেশ লোক, একজন সাধু লোক, একজন ভালো লোক রাস্তার উপর দিয়ে হেঁটে 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 আসছে। এখন পাখিগুলো বলা বলি করতে লেগেছে, ওই দেখো দুপায়া মানুষ আসছে, ওদের পাখির উপরে লোভ বেশি, পাখির মাংসের উপরে, গোস্তের উপরে লোভ বেশি, চলো উড়ে পড়ো, পালিয়ে চলো। এই পাখিগুলোর ভেতরে একটা পাখি বলতে লেগেছে, ভয় পেও না। কিতাবের মধ্যে পড়ছিলাম, এই পাখিগুলোর ভেতরে একটা পাখি বলতে লেগেছে, ও আমার সঙ্গী পাখিরা, ভয় পেও না। ওই মানুষটা হলো সাধু, ওই মানুষটা হলো দরবেশ, ওই মানুষটা হলো ভালো মানুষ। ভালো মানুষ না থাকলে পৃথিবী থাকবে না। যতদিন ভালো মানুষ থাকবে ততদিন কিন্তু কিয়ামত হবে না। এজন্য সেই পাখিটি বলতে লেগেছে, জ্যোৎস্নার শোভা পাই চন্দ্রের রাতে, আর জগতের শোভা পাই সাধুতাই। সাধু না থাকলে, দরবেশ না থাকলে, ভালো মানুষ না থাকলে বায়ু সুন্দর করে বইবে না, সূর্য আর টাইমে উদিত হবে না, টাইমে আর অস্ত্র যাবে না, সব সিস্টেম পাল্টে যাবে, আকাশ থেকে বৃষ্টি আর হবে না। যতদিন ভালো মানুষ থাকবে সিস্টেম ওয়াইজ চলবে, ভালো মানুষ না থাকলে কিয়ামত হয়ে যাবে। কথা শুনছেন? কে বলছে? একটা বাকি পাখিগুলোকে বলছে ভয় পেও, আর বাকি পাখিগুলো বলছে মানুষ আসছে পালিয়ে চলো, মানুষকে বিশ্বাস নেই। যখন এই পাখিটা এরকম কথা বলতে লেগেছে, বাকি পাখিগুলো বলতে লেগেছে, না ভাই ভয় পেও না। বাকি পাখিগুলো বলছে, না ভাই আমরা থাকবো না। একটা পাখি বলছে ভয় পেও না, বাকি পাখিগুলো বলছে, না ভাই আমরা থাকবো না। কেন? দুপায়া মানুষকে কখনো বিশ্বাস করি না। এরা সামান্য জমির আল কাটতে গিয়ে প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে মেরে ফেলে।
এরা দুপায়া মানুষ, বিশ্বাস করি না সামান্য অর্থের জন্য নিজের ভাইকে হত্যা করে ফেলে, জানে মেরে ফেলে। এই দুপায়া মানুষকে বিশ্বাস করি না নিজেদের রাজনীতির ফায়দা তুলতে গিয়ে নিজের দলের কর্মীকে পর্যন্ত হত্যা করে দিয়ে অন্য দলের উপরে চাপিয়ে দেয় এই দুপায়া মানুষ। দুপায়া সব পারে, এদেরকে বিশ্বাস নয়, কেটে পড়ো। বাকি পাখিগুলো বলছে পালিয়ে চলো, কিন্তু একটা পাখি বলছে ভয় পেও না বলো। কিন্তু বাকি পাখিগুলো বলল না না, দুপায়াকে বিশ্বাস নাই বলে বাকি পাখিগুলো উড়ে চলে গিয়ে তফাতে গিয়ে বসলো। কেতাবের মধ্যে পাওয়া যায় ওই দরবেশ লোকটা, সাধু লোকটা যখন আগিয়ে আগিয়ে চলে, কিন্তু ওই একটা পাখি যে বিশ্বাস করেছিল সে বিশ্বাসের উপরে এত অটল ছিল, সে তার নিজের জায়গাতে বসে রয়ে গেল, কিন্তু উড়ে গেল না। সে যখন তার নিজের জায়গায় বসে রয়ে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায় নিজের জায়গাতে অটল, সে কিন্তু বিশ্বাস করে নিয়েছে। সে মনে মনে ভাবলো আমাকে মারবে না, সে বিশ্বাস করে বসে রয়েছিল। কিন্তু ওই সাধু মানুষটা, ওই দরবেশ মানুষটা যখন কাছাকাছি পাশাপাশি গিয়ে পৌঁছে গেল, হাতেতে ছিল একটা লাঠি, লাঠিখানা নিয়ে ওই পাখিটার উপরে প্রহার করতে গেল। কিন্তু প্রহার করতে গিয়ে লাঠিটি ছিটকে গিয়ে ওই পাখিটার পায়ে এসে লাগলো, পাটা ভেঙে গেল। যখন একটা পা ভেঙে গেল, পাখিটার যন্ত্রণা কষ্ট শুরু হয়ে গেল। পাখিটি বড় কষ্ট করে উড়ে চলে গেল, উড়ে গিয়ে তফাতে বসলো। মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ করে বলতে লাগলো, ওরে আমার মনটা খারাপ করে বলতে লাগলো, হে দরবেশ, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই যে এত বড় বিশ্বাসঘাতক এটা তো আমি আগে জানতে পারি না। যদি জানতে পারতাম তুই বিশ্বাসঘাতক, তোর ভেতরটা আলাদা বাইরেটা আলাদা, তোর চেহারা আলাদা ভিতর আলাদা, তাহলে আমি তো আর থাকতাম না, আমি উড়ে চলে যেতাম। আমার সঙ্গীগুলো যেমন উড়ে চলে গেল, আমিও তো উড়ে চলে যেতাম। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম তুই দরবেশ লোক, ভালো লোক, সাধু লোক, আমি বিশ্বাসের উপরে অটল ছিলাম। কিন্তু তুই যে আমার উপরে প্রহার করবি আমি এটা কখনোই ভেবে ভাবতে পারিনি, আমি এরকম কিন্তু ভাবি না। কারণ তোর চেহারাই ফুটে উঠেছিল ভালো লোক বলে, তুই শিকারী বলে আমি জানি না, শিকারী লোক হলে তার চেহারা আলাদা হবে, হাতে অস্ত্র থাকবে, তোকে দেখে কিন্তু শিকারী বলে মনে হয়নি। কিন্তু তুই যে আমার উপরে প্রহার করে পাটা ভেঙে দিবি আমি আশা করতে পারিনি। আজকে আমি যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছি, তবে মনে রাখ তোর বিচার আমি করব, তোকে কিন্তু আমি ছাড়বো না। এই জামানায় একজন নবী আছে যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত বুঝতে পারতেন। তিনি তখতার উপরে চাপলে 1200 মানুষকে নিয়ে হাওয়াতে উড়ে চলে যেতে পারতেন। পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তিনি বুঝতেই পারতেন। চলো 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 আমি সুলাইমান নবীর দরবারে যাব, সুলাইমান নবীর দরবারে গিয়ে এই বিচার কিন্তু আমি দেব। তাহলে এখান থেকে প্রমাণ হয় তৎকালীন সময়ের পশু পাখিগুলো কিন্তু ন্যায় বিচার পায়, আর আজকে তো মানুষই ন্যায় বিচার পায় না। কথা বলে মানুষ ন্যায় বিচার পায় না, পশু পাখি তো অনেক দূরের কথা। একটা ছাগল যদি কারো জমিতে গিয়ে একটা ফসল খেয়ে নেয়, এমনও মানুষ আছে তার ঠ্যাংটা ধরে জমির উপরে কাছাড় মেরে তার একেবারে পোটা বার করে দেয়। আছে একটা কড়া থেকে যদি একটা মাছ খেয়ে নেয় একটা বিড়াল, এমন আস্তে আস্তে লাঠি নিয়ে এসে তার উপরে এত জোরে প্রহার করে বিড়ালটা স্পটে ওখানে মারা যায় একটা মাছ খেলে। এই তো মানুষ। ঠিক এইজন্য আল্লাহ বললেন তোমরা জুলুম করো না, জুলুমকারীকে আমি আল্লাহ ভালোবাসি না, পছন্দ করি না। জুলুম কথা বুঝতে পারছো? তো সুলাইমান নবীর কাছে গিয়ে বিচার দিতে গেছে কে? পাখি। হুজুর এই বিচার করবে কে? পাখি। ন্যায় বিচার পাবে কার কাছে? সুলাইমান নবীর কাছে। আল্লাহু আকবার। হুজুর
আজকে আমি রাস্তায় ধারে বসেছিলাম, এক দরবেশ লোক আসছিল। আমি ভেবেছিলাম যে লোকটি ভালো লোক। আমার সঙ্গী সাথীরা সব ভয়ে উড়ে গেছিল, কিন্তু আমি উড়ে যাইনি। আমার ওপর প্রহার করে আমার পা ভেঙে দিয়েছে। হুজুরের বিচার করে, যদি সেই লোকটি শিকারী হতো তাহলে উড়ে চলে যেতাম, কিন্তু লোকটি ছিল দরবেশ। দরবেশী চেহারা নিয়ে আসছিল, ভালো লোক মনে করেছিলাম বলে উড়িনি। কিন্তু তার আমি কত প্রশংসা করেছিলাম, কিন্তু সে লোকটা এরকম বিশ্বাসঘাতক আমি জানিনি। হুজুর আমাকে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে, এর বিচার আপনারা। হযরত সুলাইমান নবী একটা জিনকে বললেন, জিন যাও ওই দরবেশ লোকটাকে ধরে নিয়ে এসো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কারো তন্দানা নাই। আল্লাহু আকবার, একটা পার হয়ে গেছে।